আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নিয়ে আসলাম তোমাদের ম্যাথমেটিক্স 2 এর একদম কঠিন অধ্যায়, যেটাকে মনে করে আর কি, সেটা হচ্ছে ম্যাথমেটিক্স 2 এর 11 এবং 12, অর্থাৎ যোগজীকরণ পার্টটা। ঠিক আছে, অন্তরীকরণের দুইটা পার্ট আছে, ক্যালকুলাসের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে অন্তরীকরণ আর একটা হচ্ছে যোগজীকরণ। অন্তরীকরণ পার্ট আমরা অলরেডি কমপ্লিট করছি আগের লাইভ ক্লাসে, অ্যান্ড আজকে হচ্ছে আমাদের যোগজীকরণ পার্ট। ঠিক আছে, অর্থাৎ অধ্যায় 11-12। সো প্রথমত তোমরা যারা যারা এখনও জয়েন হও নাই, সো খুব দ্রুত জয়েন হয়ে নাও। অ্যান্ড আজকের লাইভ ক্লাসটা মূলত আমি এমনভাবে করাবো যাতে একদম টোটালি ইজি হয়ে যায়। আমি মোটামুটি তোমাদের একদম পরীক্ষায় আসার মতো যে ইম্পর্টেন্ট টাইপ ম্যাথগুলো আছে এইগুলো আমি সলভ করে দিব। ঠিক আছে, সো কুইকলি প্রথমত তোমরা জয়েন হয়ে যাও। ওকে, দেন আমরা ক্লাসটা স্টার্ট করব। ওকে, সো আমি একটু, আর হ্যাঁ, আরেকটা বিষয় যেটা হচ্ছে কি, যে আমি গত ক্লাসে যেটা বলছিলাম শেয়ারের ব্যাপারটা, ঠিক আছে, অবশ্যই সবাই তোমরা শেয়ার করবা। অ্যান্ড সবাই কেমন আছো সেটাও একটু আমাকে জানাও। অ্যান্ড সাউন্ড সব কিছু ক্লিয়ার আছে কি না? আরিফ রহিম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আরিফ রহিম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে ভাই, আপনি ভালো নেই? ভাই আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ওকে, সবাই কমেন্ট করো। ঠিক আছে, সবাই কমেন্ট করো। অ্যান্ড সবার কমেন্ট আমি দেখতে চাই যে মূলত কে কীরকম অ্যাক্টিভ আসো নাই, যে বিষয়গুলো বললাম। প্রথমত কমেন্ট করো, দেন শেয়ার করো। ওকে, কমেন্ট করো অ্যান্ড সাথে সাথে শেয়ার করো। আমি শুরু করব। যত তাড়াতাড়ি তোমরা মূলত শেয়ারগুলো করবা, ঠিক আছে, যত তাড়াতাড়ি তোমরা শেয়ার করবা ক্লাসটা আমরা তত তাড়াতাড়ি স্টার্ট করব। ওকে, আমি ততক্ষণে শেয়ার করি, তোমরাও ততক্ষণে শেয়ার করো। ঠিক আছে, আজকে মূলত তোমাদের 11-12 করানো হবে। ঠিক আছে, সবচেয়ে কঠিন অধ্যায় যেটাকে মনে করো আর কি। ওকে, পিপাস রয় শেয়ার ডান। চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, একটু বলে দিয়েন ভাই। হ্যাঁ, অবশ্যই সেগুলো বলে দিব আমি, কোনো সমস্যা নাই। ওকে, যেটা বললা সেগুলো আমরা
বলে দিব অবশ্যই। সামিউল ইসলাম, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, সো তোমরা প্রথমত লাইভটা একটু সবাই শেয়ার করো, দেন আমরা ক্লাসটা স্টার্ট করে দেবো খুব দ্রুত। হ্যাঁ, অ্যান্ড যারা যারা মূলত শেয়ার দিবা তারা মূলত একটু কমেন্ট করবা যে মূলত ভাইয়া শেয়ার ডান। ওকে, অ্যান্ড আসলে ব্যাপারটা কি যে শেয়ার দিবা না কেন, ঠিক আছে, শেয়ার না দেওয়ার প্রশ্ন আসে কেন? ওকে, যে তোমরা দেখো ব্যাপারটা কি যে আমরা বা আমি তোমাদের যে এই যে লাইভ ক্লাসটা করাচ্ছি, ফ্রি লাইভ ক্লাসটা, এটা তুমি জাস্ট একাই করবে এমনটা কি না, তুমি তো কি অবশ্যই তোমার যারা ফ্রেন্ড আছে, যাদের তুমি আসলে ভালো চাও, ঠিক আছে, তাদের জন্য হলেও কি তোমার শেয়ার তো দেওয়া উচিত, তাই না? এটা হতে পারে তোমার পার্সোনাল প্রোফাইলে, অথবা হতে পারে কোনো তোমার গ্রুপে, ঠিক আছে। ইহাম চৌধুরী, ডান, গুড। শেষ গল্পের সেই ছেলেটা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। মুশফিকার ফাহিম, ডান, ওকে, গুড। আসলে যারা যারা শেয়ার করে তাদের মনে করো নামের পাশে, ঠিক আছে, কমেন্টে তাদের নামের পাশে একটা চিহ্ন উঠে যায়, তো সেখান থেকে বোঝা যায় আসলে কে কে শেয়ার করছো নাই করো, ঠিক আছে, সেখান থেকে বোঝা যায়। যে বিষয়টা বললাম, আজকের এই ক্লাসটা কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ক্লাস হতে যাচ্ছে। ওকে, সো এই ক্লাসটা যদি করো তুমি, তো এই ক্লাস থেকে আসলে কি কি পাবা সেটা আমি যদি একটু বলি। প্রথমত, যে এই ক্লাস থেকে মোটামুটি তোমার যে 11-12 অধ্যায় আছে, এই 11-12 অধ্যায় থেকে মোটামুটি ওখানে 2, 3, 5, দেন এখানে 11, মোটামুটি তোমার 12 থেকে 15 মার্ক এখান থেকে আসবে তোমার, ঠিক আছে। এবং আজকে এই ক্লাসটা করলে তোমার এই 12 থেকে 15 মার্কের টোটালি তুমি কভার করতে পারবা, টোটালি কভার করতে পারবা। ওকে, তার মানে কীভাবে এই 12 থেকে 15 মার্ক পাইতে হবে সেটা আমি আজকে তোমাকে টোটালি দেখিয়ে দিব। ওকে, জিসান ডান। ভাইয়া থার্ড সেমিস্টার ইলেকট্রিকে আপনার ওখানে কোচিং করা যাবে? হ্যাঁ, অবশ্যই কোচিং করা যাবে ভাইয়া। ওকে, অবশ্যই কোচিং করা যাবে। তুমি আমাকে অবশ্যই আমাদের পেজে নক দিবা, অথবা আমার যে পার্সোনাল প্রোফাইল আছে সেখানে তুমি নক দিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, তো এই যে বিষয়টা বললাম 12 থেকে 15 মার্ক এখান থেকে তুমি ইজিলি পাবা। অ্যান্ড সাথে সাথে আজকে এই যে তোমরা যে 11-12 অধ্যায় করানো হবে, সো নতুন নতুন কিছু টেকনিক তোমাদেরকে আমি শিখিয়ে দেবো, বুঝছো, যে কিভাবে আসলে পুরো অধ্যায়টা আমরা জাস্ট কয়েকটা ম্যাথ করে পুরো অধ্যায় কভার করতে পারি, ঠিক আছে। যেটা আমি অলরেডি তোমাদের ম্যাথমেটিক্স 2 এর যে 7ম অধ্যায় আছে, সেই 7ম অধ্যায় যখন করেছিলাম তখন কিন্তু অলরেডি তোমাদের ওই নিয়মগুলো শিখিয়ে দিয়েছিলাম আমি। ওকে, যেমন 7 অধ্যায় আমি মোটামুটি কয়েকটা টাইপের করেছিলাম, 5টা বা 6টার মতো টাইপ করেছিলাম। তো 5টা-6টা টাইপের ম্যাথ একটা একটা করাইছি, ঠিক আছে, একটা একটা করে করাইলাম, 6টা ম্যাথের টোটাল অধ্যায় তোমার ক্লিয়ার হয়েছে। সো আশা করি তোমরা ওই টাইপ অনুযায়ী যখন ম্যাথগুলো প্র্যাকটিস করছো তখন কিন্তু তোমাদের আর সমস্যা হয়নি আসলে, ঠিক আছে। সমস্যা হলো কি, ছোটোখাটো সমস্যা, যেটা তুমি একটু সলিউশন দেখলেই নিজেই বুঝতে পারছো, ঠিক আছে। ওকে, 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 দেন তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকেও এখানে মেনশন করবো, ঠিক আছে, ফ্রেন্ডদেরকেও এখানে মেনশন করো। হ্যাঁ, সো আমরা তাহলে ক্লাসটা স্টার্ট করি, বেশি লেট করবো না আমরা। ওকে, আমাদের চ্যাপ্টার 11 এটা হচ্ছে অনির্দিষ্ট যোগজীকরণ। ওকে, সো তার আগে আমরা মূলত এখানে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে আমাদের দেখো এই বইয়ে অর্থাৎ ম্যাথমেটিক্স 2 এ যে পার্টটা আছে সেটা হচ্ছে ক্যালকুলাস। ওকে, 7 থেকে 10 এবং 10 থেকে 11, 12, তার মানে 7 থেকে 12 এই যে 5টা অধ্যায় বা 6টা অধ্যায়, এখানে 7, 8, 9, 10, 11, 12 6টা অধ্যায় আছে। তো এই যে 6টা অধ্যায় আছে, এই 6টা অধ্যায় কিন্তু ক্যালকুলাসের পার্ট। ওকে, ক্যালকুলাসের পার্ট। সো এই ক্যালকুলাস কিন্তু জাস্ট একটা পার্ট নিয়ে গঠিত না, 2টা পার্ট আছে। একটা হচ্ছে আমাদের অন্তরীকরণ ছিল, ঠিক আছে, এমনি জাস্ট হালকা একটু ধারণা নেই। অ্যান্ড আরেকটা হচ্ছে আমাদের কি যৌগজীকরণ, ঠিক আছে, যৌগজীকরণ। অন্তরীকরণকে আমরা পড়ছি কি ডিফারেন্সিয়েশন, অ্যান্ড যৌগজীকরণকে আমরা পড়ছি ইন্টিগ্রেশন। ওকে, ইন্টিগ্রেশন।
যার মাঝে 7 থেকে 10 পর্যন্ত যেটা আছে সেটা তোমার ইন্টিগ্রেশনের মাঝে পড়ে। এখন এই ইন্টিগ্রেশন অ্যান্ড যোগজীকরণের মাঝে যে আসলে সম্পর্ক আছে এই সম্পর্কটা আমাকে আগে বুঝতে হবে। এই দুটো কিন্তু একদম একে অপরের সাথে সম্পর্কিত। তুমি যদি এইটা পারো এইটা ইজিলি পারবা, এটা পারলে এটা ইজিলি পারবা। এখন কিভাবে ইজিলি হয় বা কিভাবে ইজি হয় সেটা আমি এখন দেখাই দিব, ঠিক আছে? আসলে ইজি নাকি কঠিন সেটা আমরা এখানেই বুঝতে পারবো। ওকে, লেটস সি। সো আমি এটা একটু মাঝে দাগ দিয়ে দিলাম, তার মানে এটা আমরা অন্তরীকরণ ব্যাপারটা এখানে বুঝবো, এপাশে আমরা ইন্টিগ্রেশন ব্যাপারটা। ওকে, সিম্পল হবে। সো আমরা যখন অন্তরীকরণ করছিলাম তখন চিহ্ন একটা ব্যবহার করছিলাম যে ডি ডিএক্স, তাই না? ডিডিএক্স ব্যবহার করতাম এবং যাকে অন্তরীকরণ করব সেটা আমরা এই ফাঁকা করে বা এই যে ব্র্যাকেটে বসাই দিতাম, তাই না? সো মনে করো আমরা ডিডিএক্স কী করব, এক্স করব, তাহলে আমার ফলাফলটা কী আসতো 1, অর্থাৎ সূত্রটা আমাদের কী আসতো বা ফলাফলটা আসতো 1, এটা আসতো। তো আচ্ছা, এই কথাটা দ্বারা কি বোঝায়? এই কথাটা দ্বারা বোঝায় যে এক্সের সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ, তাই না? এক্সের সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ, তার মানে সবসময় একটা ফরম্যাট যেটা থাকে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে বা অন্তরীকরণের ক্ষেত্রে সেটা হচ্ছে এই ফরম্যাট। এই ফরম্যাটটা আমার সব সময় থাকে, তাই তো? সো যখন আমরা এখানে এক্স দিব তখন এক্সের সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ। এখন যদি এখানে আমি সাইন এক্স দেই তাহলে কি বোঝায়? এক্সের সাপেক্ষে সাইন এক্সকে অন্তরীকরণ করা বোঝাইছিল। ওকে, সো এখন এখানে যদি আমার এক্সের সাপেক্ষে এক্স দেই ইকুয়াল কত আসতো আমার 1। সো এটাকে আমরা যদি বাংলায় বলতাম বা মুখে মুখে বলতাম তখন কি আমার এক্সের সাপেক্ষে এক্স কে অন্তরীকরণ, এই কথাটা কিন্তু বোঝায় এই অংশটা দ্বারা। তো ঠিক সেম এখানে তোমার ইন্টিগ্রেশন বা যোগজীকরণের ক্ষেত্রেও একটা ফর্ম আছে যে ফর্মটা আমাদের জানতে হবে। সেই ফর্মটা হচ্ছে কি ইন্টিগ্রেশন। এটা আবার দিতে যাবে না, এটা জাস্ট আমি কি একটা টাস্ক লিস্ট বলা যায় আর কি, ঠিক আছে? আমি মূলত যে কোনো টাস্ক করলে এইভাবে দিই, এইভাবে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, দেন 3 নাম্বার টাস্ক, এইভাবে আসলে আমি করি, ঠিক আছে? সো এই যে এরকম একটা চিহ্ন দেওয়া থাকবে, দেন এখানে লেখা থাকবে ডিএক্স অ্যান্ড এখানে আমাদের ফাঁকা অংশ বসবে অ্যান্ড ইকুয়াল এখানে বসবে। তার মানে এরকম হয়, তার মানে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আসতো এরকম অ্যান্ড ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আসবে এরকম। ওকে, এখন এইখানে আমরা মনে করো কি, আচ্ছা এখানে বলছিলাম কি এক্সের সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ, তাহলে এখানেও কি দেখো তো এক্সের সাপেক্ষে কাকে অন্তরীকরণ? কেউ নাই, কেউ আছে নাই। তো আমরা এখানে একটা 1 বসিয়ে দিই, তাহলে এটা কি দ্বারা, এটা দ্বারা কি বোঝায়? যে এক্সের সাপেক্ষে 1কে ইন্টিগ্রেশন। ওকে, জানি অনেকে পারো বাট অনেকে পারে না, তো তাদের জন্য এটা এক্সের সাপেক্ষে 1কে ইন্টিগ্রেশন। তো আমরা এটা কি লিখবো যে এক্স এর সাপেক্ষে 1কে ইন্টিগ্রেশন বা যোগজীকরণ। আর যাদের মূলত এইটা জানা আছে, ঠিক আছে, বা এগুলো জানো, সো আমি মনে করি তোমরা এই যে আমি যেভাবে সাজালো গোছালো অবস্থায় নোট দিচ্ছি এই নোটটা তোমরা সবাই তুলে নাও, নোটটা সবাই তুলে নাও। কেননা এটা যখন তুলে নিবা তখন পরবর্তীতে যদি আবার তুমি ম্যাথ করো, এই ম্যাথ করো, তখন দেখবা ইজিলি হয়ে যাবে বা ইজিভাবে তুমি পেয়ে যাবা। ওকে, এই নোটটা তোমার অনেক কাজে লাগবে, হেল্পফুল হবে যদিও তুমি পারো এখন, ঠিক আছে? সো এখন এইটা করলে আসলে ফলাফলটা কি আসে, এটা করলে ফলাফলটা কি আসে আমি বলবো না, তোমরা নিজেরাই বুঝতে পারবা। সেটা হচ্ছে কি যে দেখো এইখানে আমরা এক্সের সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করলে আমার 1 আসতো। এখন এইটাকে যখন আমি ইন্টিগ্রেশন করব তখন ফলাফলটা আসবে এইটা। তার মানে এক্সকে অন্তরীকরণ করলে কি আসতেছে? 1 আসতেছে। তাহলে 1কে ইন্টিগ্রেশন করলে কি আসবে? আমার এক্স আসবে। এই যে 1কে ইন্টিগ্রেশন করলে আমার কি হবে? এক্স আসবে। তার মানে একটা আরেকটার উল্টাটা, একটা আরেকটার উল্টাটা। এক্সকে কাজ করলে 1 আসতো, এখন 1কে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কি আসবে? এর উল্টাটা আসবে এক্স। এটা হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে? সো আশা করি বুঝতে পারছো। ওকে, সো এই বাংলা যেটা লিখে দিচ্ছি সেটাও তোমরা বুঝতে পারছো। তো এখন এটা যদি আমরা আরেকটা উদাহরণ দেখি, আরেকটা উদাহরণ কি মনে করো তোমার আছে, আমরা আগে জানতাম কি ডিডিএক্স লগ এক্স, এটাকে এক্সের সাপেক্ষে লগ এক্সকে অন্তরীকরণ যখন করতাম তখন আমার ফলাফল আসতো 1/x। তাহলে এখন এইটাকে যদি এবার ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন কি বলছে 1/x, আর এখানে কি থাকে আমার ডিএক্সও থাকবেই, তাহলে ফলাফল কি আসবে? লগ এক্সকে ডিফারেন্সিয়েট করলে এইটা যদি আসে তাহলে এখন এইটাকে ইন্টিগ্রেশন করলে কি আসবে? এইটা আসবে, তাহলে ফলাফল কি? লগ এক্স। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো এই ব্যাপারটা। ওকে, সো এখানে এখন কিছু ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমগুলো আমরা একটু দেখবো, ঠিক আছে? তো এখন এইগুলো আমরা মিশিয়ে দিব। বলছো
সাদমান সিং আসসালাম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাইয়া। হ্যাঁ, ম্যাথমেটিক্স 2 এর সাজেশনটা যদি দিতেন, ঠিক আছে। আমি আসলে তেমনি মোটামুটি অনেকটা ব্যস্ত, ঠিক আছে, এই কারণে আমি সাজেশন তেমনি বই আমার কাছে আছে, আমি দাগাবো যে এই সময়টা ভালোভাবে পাচ্ছি না। ওকে, দাগাইলে দেন আমার ভিডিও করলেই অ্যানাফ হয়ে যাবে। দেন তোমাদের যদি বলি, তোমাদের জাস্ট না, মূলত আমাকে ফার্স্ট সেমিস্টার সাজেশন করতেছে, সাজেশন তো নাই, ফার্স্ট সেমিস্টারের ক্লাস অফলাইনে শুরু হচ্ছে, তাদের ক্লাসগুলো নিতে হচ্ছে। দেন চৌথ সেমিস্টারের মেগা লাইভ ক্লাসগুলো নিতে হচ্ছে, তাদের সাজেশন, ঠিক আছে। তেমন পেইড কোর্সে যারা আছে, তারপরে তোমাদের সাজেশন, অবশ্যই তোমাদের সাজেশন দিব, কারণ তোমাদের দায়িত্ব নিছি আমি, তার মানে তোমাদেরকে আমি অবশ্যই সাজেশন দিব। ওকে, যে সাবজেক্টগুলো করাবো সবগুলোর সাজেশন অবশ্যই আমি দিব তোমাদের। তামান্না আপু, ম্যাথমেটিক্স 3 একদিন ক্লাস নিয়েন। ম্যাথমেটিক্স 3 আপু মনে হয় না ক্লাস নেওয়ার সময় হবে। আসলে ম্যাথমেটিক্স 3-র জন্য আমার গত বছরের একটা মেগা লাইভ ক্লাস আছে, তো আপনি ওই মেগা লাইভ ক্লাসটা করতে পারেন, ওখান থেকেও আপনি ইজিলি কমন পাবেন, ঠিক আছে, ওই মেগা লাইভ ক্লাস। এবং ওই মেগা লাইভ ক্লাস মূলত আমাদের ইউটিউব চ্যানেল যেটা আছে সিভিল ভাই, ওইখানে আছে। এস্টিমেটে একটা মেগা ফ্রি ক্লাস নেবেন দয়া করে। আচ্ছা, এস্টিমেটের মোটামুটি মেগা ক্লাস নেওয়া হয়েছে 1 থেকে 6 অধ্যায়, দেন 7-8 অধ্যায়ের ভিডিও তোমাদের ইউটিউবে দেয়া আছে। ওকে, দেন যদি নেওয়া হয় তাহলে তোমাদের জানানো হবে। আপু ম্যাথমেটিক্স 3 মূলত এবার নাই তো, ঠিক আছে, জাস্ট যাদের একটু রেফার্ড আছে তাদের আছে ওটা। ওকে, সো আমরা তাহলে এটা এখন মিশাই দেব। এখন আমরা এই কিছু ব্যতিক্রম বললাম না, ওই ব্যতিক্রমগুলো একটু দেখবো। হ্যাঁ, সো এটা একটু স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, গুড, তাহলে এটা মিশিয়ে দেই। ওকে, সো আমরা কি বললাম, কিছু ব্যতিক্রম আমাদের যে বিষয়গুলো আছে বা ব্যতিক্রম কিছু সূত্র আছে। ওকে, যেমন সেটা হচ্ছে কি ইন্টিগ্রেশন x⁴n dx। আমরা কিন্তু আগে ddx x⁴n এর সূত্র পড়তাম, কি আসতো, nx n-1 এরকম আসতো, বাট এখন এরকম কিন্তু নাই, x⁴n এর এরকম কোনো সূত্র এখানে নাই এখন। ওকে, সো তাহলে এখন এখানে আমাদের আছে কি এরকম, যে x এর সাপেক্ষে x⁴n কে আমার ইন্টিগ্রেশন ইকুয়াল কি হবে, সূত্র হচ্ছে x⁴n+1/n+1। এখন এটা মনে রাখার টেকনিকটা কি এরকম হবে, মনে রাখতে পারো কিভাবে, সো আমি বলে দিই, আমি এটা বাদ দিই, ঠিক আছে। মনে রাখার টেকনিকটা কি, তুমি এই যে যেটাকে তুমি ইন্টিগ্রেশন করতেছো, তার মানে x⁴n যেটা, এটাকে তুমি এখানে তুলে দিবা x⁴n, দেন এরপর কি করবা, এই n এর সাথে 1 যোগ করে দিবা, অ্যান্ড পাওয়ার কি আছে n+1, ওই n+1 কে নিচে নামাই দিলা। ওকে, এখন যদি আমরা একটা উদাহরণ দেখি, সেটা হচ্ছে কি ইন্টিগ্রেশন, মনে করো x এর উপর স্কোয়ার আছে, x এর উপর স্কোয়ার ইন্টু dx, তার মানে কি x এর সাপেক্ষে x স্কোয়ারকে ইন্টিগ্রেশন, তাহলে আমার ফলাফল কি আসবে, আমি কি করব, এইটাকে জাস্ট উপরে তুলে দিব, x এর উপর স্কোয়ার। এখন এই 2 এর সাথে কি করব, 1 যোগ, এখন 2 যোগ 1 কত হয়, এখানে বসে দিব, দেন তাহলে কি হচ্ছে x³/3, এটা হচ্ছে অ্যান্সার, বুঝছো, এটা হচ্ছে অ্যান্সার। সো তাহলে এই যে এটা হচ্ছে আমাদের সূত্র। ওকে, এটা হচ্ছে সূত্র। তবে এখন ভাই মূলত ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে একটা ডিফারেন্স আছে কোন জায়গায়, জাস্ট এই যে আমরা আগে যখন করছিলাম, এখানে x⁴n ফর্মুলা কি আমাদের ছিল nx n-1, এর সাথে কোনো কিছু ছিল না, বাট এইখানে কিছু থাকবে, সেটা হচ্ছে কি প্লাস সি মানে কি একটা কনস্ট্যান্ট মান যোগ হবে। কেন কনস্ট্যান্ট মান যোগ হলো, কেননা এটা হচ্ছে অনির্দিষ্ট ইন্টিগ্রেশন, অনির্দিষ্ট, তার মানে যার কোনো মান ফিক্সড নাই, এই কারণে আমরা কী করি, একটা ধ্রুবক মান যোগ করে দিই। ওকে, এখন অনির্দিষ্ট ইন্টিগ্রেশনটা কি, তারপরে নির্দিষ্ট ইন্টিগ্রেশনটা কি, এটা আমরা কীভাবে চিনবো, তাই না। সো ওইটাও আমরা আগে চিনে নিই, ঠিক আছে, ওখানে আমরা ব্যতিক্রমগুলো পরে দেখতেছি, আগে আমরা চিনে নিই ইন্টিগ্রেশন। সো ভাই আমি বলতেছি তোমরা আজকে কিন্তু একদম মনোযোগ দিয়ে ক্লাসটা করো, তাহলে একদম অনেক কিছু বুঝতে পারবে। ওকে আপু, তো এটা ওই ক্লাস দেখলে কি হবে, হ্যাঁ ইউটিউবে আছে যেটা, ওইটা দেখলে আপু হয়ে যাবে আপনার। হ্যাঁ, ইন্টিগ্রেশন, সো ইন্টিগ্রেশন আছে আমাদের 2 ধরনের, একটা হচ্ছে অনির্দিষ্ট, ঠিক আছে, আরেকটা আছে তোমার নির্দিষ্ট। অনির্দিষ্ট একটা হচ্ছে নির্দিষ্ট। সো ঠিক সেম জিনিস, জাস্ট কি অনির্দিষ্টর ক্ষেত্রে এই যে এরকম, এখানে কি আসলো তোমার এরকম dx, ঠিক আছে, dx এরকম দেওয়া হলো,
দেন এখানে নির্দিষ্টর ক্ষেত্রে কি ঠিক সেম এরকম ডিএক্স, বাট একটু ডিফারেন্স আছে কোন জায়গায়? এই যে আমাদের যখন ইন্টিগ্রেশন চিহ্নটা দেওয়া হয়, এই ইন্টিগ্রেশন চিহ্নটার নিচে অ্যান্ড উপরে যখন আমি কিছু সংখ্যা বসাই দিব বা কিছু মান বসাই দিব, তখন সেটা আমার লিমিটেড হয়ে যাবে, তার মানে নির্দিষ্ট হয়ে যাবে। যেমন এইখানে কিছু আমি দিছি 10, বাট এখানে যদি আমি দিই 0 থেকে 10, নিচে দিলাম 0, উপরে দিলাম 10। সো এই কথাটা দ্বারা আসলে কী বোঝায়? এই কথাটা দ্বারা বোঝায় যে নিচেরটা হচ্ছে লোয়ার লিমিট অ্যান্ড উপরেরটা হচ্ছে আপার লিমিট। তার মানে কি আমরা এক্সের সাপেক্ষে যে কোনো একটা কী করতেছি, অন্তরীকরণ করতেছি, সরি ইন্টিগ্রেশন করতেছি। এক্সের সাপেক্ষে মনে করো আমি কত 1 এর ইন্টিগ্রেশন করতেছি। ওকে, এক্সের সাপেক্ষে 1 এর ইন্টিগ্রেশন করতেছি। তাহলে এখানে আমার ফলাফলটা কী এসে বলো তো? এক্স। ফলাফলটা কী এসে? এক্স। এখন এই এক্সের কী আছে? কাহিনী কিছু একটা আছে। সেই কাহিনীটা আমাদের কি, যে এক্সের মানটা, এই এক্সের মানটা আমার 0 থেকে 10-এর মাঝে হবে, 0 থেকে 10-এর মাঝে হবে। বাট ঠিক সেম কাজ যদি মনে করো 1 রাখলাম এখানে, ইকুয়াল কি আসে? এক্স। এইখানে যে এক্স পাইলাম, এই এক্সের মান তোমার 0 থেকে 10-এর মাঝে কোনো কিছু নাই, তার মানে এক্সের মান অসীম হইতে পারে। এক্সের মান অসীম হয়, এই কারণে কী করা হয়? এক্সের সাথে একটা কনস্ট্যান্ট মান যোগ করে দেওয়া হয়, এক্সের সাথে একটা কনস্ট্যান্ট মান যোগ করে দেওয়া হলো। বাট এইখানে কি দেখো, এক্সের মান কি অসীম? না, এই কারণে এর সাথে কোনো কিছু যোগ করে দেওয়া হয় না, তার মানে এটা কিছু নেই। দেন এটা এইভাবে থাকে। দেন এরপরে এই মানগুলো আসলে এখানে বসানো হয়, যে প্রসেসটা আমাদের কি আসবে পরবর্তী অধ্যায়, অর্থাৎ অধ্যায় 12-তে আসবে আমাদের। ঠিক আছে, অধ্যায় 12-তে আসবে। ওকে, সো এটার টাইপটা আমাদের আসবে অধ্যায় 12-তে, এটা হচ্ছে অধ্যায় 11। তার মানে অধ্যায় 11-তে যদি আমরা ম্যাথগুলো করতে চাই, তাহলে আমার কী করতে হবে? কনস্ট্যান্ট মান যোগ করে দিতে হবে। এখন এর মাঝেও একটা সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতা কি? যে ভাইয়া একটা ম্যাথে যদি 10 বার তোমার সূত্র অ্যাপ্লাই হয়, তাহলে লাস্ট যে সূত্রটা তুমি অ্যাপ্লাই করবা, সেই সূত্রের ক্ষেত্রে তোমাকে কনস্ট্যান্ট মান যোগ করতে হবে। তার মানে 10 বার সূত্র অ্যাপ্লাই হলেও একবারই তুমি কনস্ট্যান্ট মান যোগ করতে পারবা। ওকে, একবারই কনস্ট্যান্ট মান যোগ করতে পারবা, এটা নিয়মটা মাথায় রাখবা। ওকে ওকে, ওকে। সো আশা করি এটা বুঝতে পারছো। সো এখন আমরা এই অনুপাতে ওই যে ব্যতিক্রম যেগুলো আছে সেগুলো একটু দেখি। এই যে মনে করি এটা 1 নম্বর ব্যতিক্রম গেল। দ্বিতীয়ত হচ্ছে কি, যে আমার ইন্টিগ্রেশন আমরা ওকে সেটা বললাম। এখন কি আছে আমাদের? ইন্টিগ্রেশন সূত্র আছে 1/√x dx যদি হয়, তখন আমার ফর্মুলা হবে 2√x প্লাস কি হয়? c। এখন আমরা প্লাস সি এর কথা কিন্তু এখন মাথায় রাখবো না, জাস্ট ম্যাথের সময় মাথায় রাখবো, তার এখন এগুলো দরকার নেই। ঠিক আছে, জাস্ট মাথায় রাখো যে প্লাস সি কিন্তু হয়। ওকে, অনির্দিষ্ট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে প্লাস সি হয় বা কনস্ট্যান্ট মান যোগ হয়, বাট কোন ইন্টিগ্রেশনের ক্ষেত্রে? অনির্দিষ্ট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, নির্দিষ্টর ক্ষেত্রে আসবে না। ওকে, তার মানে অনির্দিষ্ট যদি পারো তার মানে নির্দিষ্ট একদমই ইজি হয়ে যাবে, জাস্ট আমি কিছু টেকনিক দিলেই হয়ে যাবে। তৃতীয়ত আসলেও মনে করো আমরা দেখো, আমরা যখন সাইন এক্সকে, ঠিক আছে সাইন এক্স, আচ্ছা সাইন এক্স বাদ দেই, আমরা যখন ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স এই সূত্র যখন অ্যাপ্লাই করবো, ঠিক আছে সাইন এক্স ডিএক্স, তার মানে এক্সের সাপেক্ষে সাইন এক্সকে ইন্টিগ্রেশন করলে আমার ফর্মুলা কী দাঁড়ায়? ফর্মুলা দ্বারা ভাই মাইনাস কজ এক্স, মাইনাস কজ এক্স, এটা দ্বারা আমার কি ফর্মুলা। ওকে, সো এখন কথা হচ্ছে আমার ঠিক সেম মনে করো সাইন এক্স ছিল, ঠিক আছে সাইন এক্সের জায়গায় যদি সাইন টুয়াইজ এক্স আসে ইন্টু ডিএক্স, তার মানে কি এবার এক্সের সাপেক্ষে সাইন টুয়াইজ এক্সকে তুমি ইন্টিগ্রেশন করতেছো। তাহলে সিম্পলভাবে আমরা জানি কি সাইন এক্স, এটাকে তুমি কী ধরবা? এক্স ধরবা, টোটালটাকে কী ধরলা? এক্স ধরলা। তাহলে কী হবে? সাইন এক্সকে করলে আমার কী হচ্ছে? কজ এক্স, তাহলে মাইনাস কজ এক্স মানে কি? টুয়াইজ এক্স। এখন এখানে একটা ভেজাল করতেছে কে? টুটা না ভেজাল করতেছে না? ভেজাল করতেছে 2, তাহলে ওই 2 দ্বারা ভাগ করে দিবা, এটা হচ্ছে নিয়ম, 2 দ্বারা ভাগ করে দিবা। এখন ঠিক সেমভাবে তোমার ইন্টিগ্রেশন মনে করো তুমি জানো কজ এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল কি জানো তুমি? সাইন এক্স।
তাহলে এখন তোমার এখানে যদি ইন্টিগ্রেশন cos 4x আসে ইন্টু ডিএক্স, তখন তুমি কী করবা? ভাইয়া আমি cos এটাকে x ধরি, তাহলে আমার হচ্ছে কি যে cos x এর সূত্র কি জানি sin x, তাহলে আমি বসিয়ে দিলাম sin x মানে কি এই যে 4x, এখন ভেজাল করতেছে কে 4, তাহলে 4 দ্বারা ভাগ করে দিলাম, শেষ। ওকে, এরকম হচ্ছে ব্যাপারগুলো। ওকে, সো sin x কে করলে cos x, sin x কে করলে cos x কখন? যখন তোমার ডিফারেন্সিয়েশন হয়, ঠিক আছে? ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে sin x কে করলে cos x আসতো, আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে তুমি যখন sin x কে করবা তখন মাইনাস cos x আসবে, ঠিক আছে? মাইনাস cos x। মাহিম বলছো অতি সংক্ষিপ্ত কিছু করেন, অতি সংক্ষিপ্তগুলো হচ্ছে কি তোমাদের ম্যাথ, ঠিক আছে? হ্যাঁ, ক্লাসটি কি ইউটিউবে কি লাইভ হচ্ছে? না না না, এটা তোমার ইউটিউবে লাইভ হচ্ছে না, জাস্ট ফেসবুকেই হচ্ছে, ঠিক আছে? ফেসবুকেই হচ্ছে। ওকে, সো এটা ক্লিয়ার কিনা সবার একটু আমাকে কনফার্ম করো, বা এগুলো তোলা হয়ে গেছে কিনা, তোলা হয়েছে কিনা আমাকে ক্লিয়ার করো বা কনফার্ম করো। তোলা হয়েছে সবার এগুলো? শাহরিয়ার ক্লিয়ার, গুড। জি ভাইয়া, ডান। সবাই কুইকলি কমেন্ট করবা, ঠিক আছে? ভাইয়া 13 এর এক্স নাম্বারটা, 13 এর এক্স নাম্বারটা কই? কোথায় তোমার রে? ও 13 এর 10 নাম্বার বলতেছো, সরি বইয়ের 13 এর 10 নাম্বার বলতেছো। রনি, ও রনি ওটা। ওকে, ক্লিয়ার ভাই, গুড। লাভ ইউ ক্লিয়ার, সাইকে চৌধুরী ক্লিয়ার, জি ভাইয়া ডান। পিপাস, রিফাত, গুড। ওকে, ধন্যবাদ তোমাদেরকে, মিস করলাম ভাই। জাহাঙ্গীর, ওইটা একটু বেসিকটা তুমি দেখে নিবা, ঠিক আছে? বেসিকটা দেখলে তোমার জন্য একদমই ইজি হবে। ওকে, বেসিকটা তুমি যদি না দেখো একটু, তাহলে ওটা মূলত একটু প্রবলেম হবে তোমার এখানে। ওকে, সো এখন আমরা কী করি, এগুলো মিশাই দেই। ওকে, আচ্ছা এখন তাহলে আমি মূলত তোমার একটা লিখবো, তোমরা জাস্ট ওইটার অ্যান্সার দিবা। ওকে, আমি এখন একটা তোমাদের বলবো, দেন তোমরা ওইটা অ্যান্সার দিবা। সেটা হচ্ছে কি যে তোমার মনে করো এখন ইন্টিগ্রেশন 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল কী হবে? ইকুয়াল কী হবে? জাস্ট এখানে কি করবা, যা যে যে থিওরিটা মাথায় রাখবা সেটা হচ্ছে কি যে আমার ডিফারেন্সিয়েশন যেটা করছিলাম ওইটাকে উল্টাইলে কিন্তু আমার ইন্টিগ্রেশন হয়। যেমন আমি বলছিলাম কি, যদি আমরা ডিডিএক্স এক্সকে করতাম, তার মানে এক্সকে ডিফারেন্সিয়েশন করলে 1 হইতো, আর 1কে কি, 1কে যখন আমরা ইন্টিগ্রেশন করছিলাম, ঠিক আছে, তখন আমার কি হইতো, এক্স হইতো। তার মানে এটারও একটা উল্টা ফর্ম আছে মনে হয়, দেখো তো কী হবে, জানো দেখি আমাকে। হ্যাঁ, 13 এর 10 নম্বরটা আমার কাছে হক বই নেই আসলে, আমার কাছে এখন টেকনিক্যাল বই আছে, ঠিক আছে রনি? বেসিকটা কোথায় পাবা? বেসিকটা তুমি এখানেই পাবা, ঠিক আছে? আমি এখানেই বেসিকটা দিছি, একটু আগেই তোমাকে এই বেসিকটা আমি দিয়ে দিছি। মুশফিক বলছো tan ইনভার্স এক্স, লাইভ মে বলছো tan এক্স। আচ্ছা, কারো ইনভার্স লিখতে যদি কারো অসুবিধা হয়, জাস্ট ইনভার্স লিখে দিলা বাংলায়, বা এমনি -1 দিলা, তাতে আমি বুঝতে পারবো। ওকে, কী রে পাচ্ছ না? তো তোমাদেরকে এখন হেল্প করি আমি, ঠিক আছে? কীভাবে? তোমরা দেখো, আমরা জানি কি ডিডিএক্স tan ইনভার্স এক্স যখন করতাম তখন আমার কি আসতো 1/1 প্লাস এক্স স্কোয়ার, ফর্মুলা আসতো কিনা? আসতো তো, তাই না? তাহলে এখন এইটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আসবে কোনটা? tan ইনভার্স এক্স। দেখো তো ওইটাকে আমি ইন্টিগ্রেশন করে নাই, তাহলে আসবে কে? tan ইনভার্স এক্স। এটা হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে? tan ইনভার্স এক্স, এটা হবে তোমার অ্যান্সার। আব্দুল করিম, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওকে ওকে, তো তাহলে আমাদের মোটামুটি এগুলো ডান। দেন এরপরে কিন্তু দেখো, আমি কিন্তু জাস্ট ব্যতিক্রমগুলো এখানে লিখলাম আর কি। দেন এরপরে কিন্তু তোমার অনেকগুলো সূত্র আছে, অনেক সূত্র আছে এখানে।
যে সূত্রগুলো হচ্ছে কি ওই চ্যাপ্টার 7-এর উল্টা সূত্রগুলো, চ্যাপ্টার 7-এর উল্টা সূত্রগুলো। যেমন এইটার সময় আমরা জানতাম এইটা, তো এইটাকে জাস্ট উল্টাই দিলে আমার এটা হচ্ছে। ওকে, বেসিকটা কোথায় পাবো? আমি এখনই তো বললাম বেসিকটা তোমার এখানেই আছে, শুরুতে আমি করেছি বেসিকটা। ওকে, এই যে বেসিকের কিছু অংশ এই যে এখানে গেল, অ্যান্ড আর কিছু অংশ একটু আগে গেছে আমাদের। সমস্যা নেই, তোমরা দেখো ইনশাল্লাহ বুঝতে পারবা। ওকে, মারুফ বলছে 10/6। ওকে, মাশাল্লাহ। তো তাহলে এখন আমরা প্র্যাকটিস শুরু করব। প্রথমে আমি কি বলছিলাম যে আমরা টেকনিক অবলম্বন করে কাজ করব, তার মানে আমরা হার্ড ওয়ার্ক করব, ঠিক আছে। তবে কথা হচ্ছে এই মুহূর্তে আমাদের দরকার হচ্ছে স্মার্ট ওয়ার্ক, কারণ আমি কিছুক্ষণের মাঝে তোমাদের অনেক বেশি আউটপুট দিব, তাহলে আমাকে অবশ্যই স্মার্ট ওয়ার্ক করতে হবে। আমি তো হার্ড ওয়ার্ক এখানে করতে পারবো না। হার্ড ওয়ার্ক মানে কি, তোমার একদম যা আছে একদম টোটালি সবগুলো আমি কভার করে দিলাম, বাট টোটালি সবগুলো করে দিলাম, এটা হচ্ছে তোমার হার্ড ওয়ার্ক। অ্যান্ড স্মার্ট ওয়ার্কটা কি, আমি এমন একটা ম্যাথ সিলেক্ট করব যে ম্যাথ শিখলে বা যে ম্যাথের নিয়মটা শিখলে আমি বাকি ম্যাথগুলো ওই নিয়মে করতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। ওকে, তাহলে এখন আমরা টাইপ অনুপাতে ম্যাথগুলো করব। টাইপ 1-এর ম্যাথ করবো আগে। সো টাইপ 1-এর ম্যাথ কী আছে আমার? টাইপ 1 আমি সাজাইছি কি ধরি সংক্রান্ত। প্রথমে আসছি আমি ধরি সংক্রান্ত, এবং এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে ধরি সংক্রান্ত টাইপটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ধরি সংক্রান্ত ম্যাথ। ওকে, সো ধরি সংক্রান্ত ম্যাথের ক্ষেত্রে কিভাবে কাজ করে সেটা আমরা একদম টোটালি ম্যাথের সাহায্যে দেখব। ওকে, সো জাস্ট এখানে একটা ম্যাথ আমি লিখি, ঠিক আছে। এখানে দুইটা ম্যাথ লিখবো, দুইটা ম্যাথই আমি এখানে করাই দিব, ঠিক আছে। এক নম্বর হচ্ছে কি আমার ইন্টিগ্রেশন লেখা আছে sec স্কোয়ার এক্স √1 + tan x ইন্টু dx। অবশ্যই কিন্তু আমি বলছি যে তোমাদের ডিফারেন্সিয়েশনের সূত্র ছাড়া এখানে কিন্তু কোনো কাজ নাই। ওকে, তার মানে 7 অধ্যায়ের সূত্র ছাড়া এখানে তুমি কোনো কাজ করতে পারবা না। সো ডান এটা। দেন এরপরে আরও লিখি, তার মানে অনেকগুলো কিন্তু এই টাইপের ম্যাথ মোটামুটি তুমি যদি বইয়ে দেখো মোটামুটি তোমার 20টা প্লাস ম্যাথ আছে এই টাইপের, এবং ম্যাক্সিমাম ম্যাথগুলো আবার ইম্পর্ট্যান্ট। ওকে, 20+ ম্যাথ আছে এবং প্রত্যেকটা ম্যাথ আবার কি ইম্পর্ট্যান্ট। সো আমরা জাস্ট দুইটা ম্যাথ এখানে প্র্যাকটিস করবো, দেন বাদবাকিগুলো তোমরা ওই নিয়মেই করে ফেলবা। ওকে, দেন এখানে মনে করা আছে তোমার কি ইন্টিগ্রেশন tan x দেন log cos x দেন dx। ওকে, আমি তোমাদের আসলে সহজ যেগুলো আছে সেগুলোই করাবো কিন্তু ম্যাক্সিমাম। ওকে, ম্যাক্সিমাম বলে ভুল হবে, এইখানে একটা সহজ তোমাদের এটা নিছি, এটাও সহজ আছে, ঠিক আছে। নিয়মটা তোমাদের জন্য মেইন। ওকে, দেখতে পাবা, সমস্যা নেই, প্রথমত নিয়মটা আগে শেখো। তো এখন আমরা এই 1 নাম্বারটা সলিউশন করবো। এর কী করবো? সলিউশন। তো সলিউশনের ক্ষেত্রে আমাদের কি হবে? প্রথম কাজ যেটা হবে যে ধরি, প্রথম কাজ হচ্ছে ধরি। তো ধরি নিয়ে কিভাবে কোনটাকে ধরবো, আসলে কোনটাকে কি ধরবো না ধরবো এগুলো আমি জানি না, এখন আস্তে আস্তে বুঝতে পারবো আসলে। সো আমি এখানে কি করলাম, ধরির ক্ষেত্রে আমি যে বিষয়টা আর কি এখানে মাথায় রাখতেছি সেটা হচ্ছে যে আসলে আমি কোনটাকে ধরে ডিফারেন্সিয়েশন করলে আরেকটা পাবো। এখানেই কি আমার 2-3টা জিনিস আছে, তার মাঝে আসলে কোনটাকে ধরলে আরেকটা পাবো আমি। যেমন আমি যদি এখানে tan x-কে ধরি, tan x-কে যদি ডিফারেন্সিয়েশন করি, যাকে ধরবো তাকে কিন্তু ডিফারেন্সিয়েশন করতে হবে, ঠিক আছে। tan x-কে যদি ধরি ডিফারেন্সিয়েশন করলে কি হয়, যে আমরা জানি tan x-কে ডিফারেন্সিয়েশন করলে আসে sec স্কোয়ার x, তার মানে কি এটাকে ধরে এটা পাওয়া যাচ্ছে। এখন তোমরা যদি ভাবো যে আমি এইটাকে ধরবো, sec স্কোয়ার x-কে তুমি ডিফারেন্সিয়েশন করছো, sec স্কোয়ার x-কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, x⁴n ফর্মুলা আসে। দেন তারপরে তোমার sec x-এর সূত্র কি আসে, sec x × tan x, তার মানে sec x-কে ধরলে তোমার এইটা আসেই না। ওকে, তার মানে এটা একটু সিম্পলভাবে বললাম আর কি। যদি এখন ম্যাথ প্র্যাকটিস করে দেন পরেরটা আসলে বুঝাই দেই, পরের ম্যাথটার ক্ষেত্রে, তখন তোমরা ইজিলি বুঝতে পারবা। এই ম্যাথটার ক্ষেত্রে হয়তো বা অনেক কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে, কোনো সমস্যা নাই, কোনো টেনশন নাই, আসি আমি। হ্যাঁ হ্যাঁ, মেহেদি বলছো 1 + tan x-কে ধরবো। ওকে, তাহলে আমরা কি করলাম, 1 + tan x-কে ধরবো। কি ধরবো? একটা পদ ধরলাম, ঠিক আছে, একটা চলক ধরলাম z,
কি ধরবো জেড। তো এখন আমি বলছি কি যেটাকে ধরবো সেটাকে ডিফারেন্সিয়েশন করব, যেটাকে ধরবো সেটাকে ডিফারেন্সিয়েশন করব। ওকে, সো ডিফারেন্সিয়েশন করা মানে কি ডিডিএক্স, এখানে কি আছে 1 প্লাস ট্যান এক্স, আবার এখানেও কি ডিডিএক্স, এখানকার জেড। দেন এরপরে আমরা কি করব এখন ডিডিএক্স, আমরা জানি কি যখন প্লাস মাইনাস দ্বারা আলাদা করা থাকে তখন কি ডিডিএক্সটা দুইটাকেই করতে হয়। এখন এক্সের সাপেক্ষে যখন 1কে করব, 1 মানে কি একটা ধ্রুব সংখ্যা না, আমরা জানি কি ধ্রুব সংখ্যাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আসে 0, তাহলে এখানে আসছে কি 0, তারপরে আসে প্লাস। এখন এরপর কি করব এক্সের সাপেক্ষে ট্যান এক্সকে একবার করব। সো আমরা জানি কি এক্সের সাপেক্ষে ট্যান এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তখন আমার ফর্মুলা আসে কি সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স, তাহলে এখানে কি আসবে সেক স্কোয়ার এক্স। তাহলে এই পাশে কাজ ডান। দেন এই পাশে কি আসতেছে ডি, জেডটা উপরে যাচ্ছে অ্যান্ড ডিএক্স, এখানে 0 প্লাস এইটা অ্যান্ড এইটা। আচ্ছা, এখন 0-র সাথে যদি এর যোগ হয় তো 0-র কোনো এখানে দাম আছে নাই, 0-র কোনো কাজ নাই, তো বাদ দিলাম। এখন তাহলে এখন 0-র কোনো কাজ নেই কিন্তু এখানে, তাহলে এখন যদি আমরা আর গুণ দেই কী করবো ডিএক্সটাকে এ পাশে নিয়ে আসবো, তাহলে আমাদের কত হয়, তাহলে আমাদের আসতেছে সেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল কি আসতেছে ডিজেড। এখন তুমি একটু এই ব্যাপারটা এইখানে লক্ষ্য করো, দেখো তো ঠিক সেম এই ব্যাপারটা এখানে আসে না নাই, সেক স্কোয়ার এক্স এর সাথে কি ডিএক্সটা গুণ অবস্থায় আছে না, তাহলে সেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স, সেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স, তাহলে এই টোটালটার জায়গায় আমি এখন ডিজেড বসাইতে পারবো, ডিজেড বসাইতে পারবো, হ্যাঁ ভাইয়া পারবো, কেননা এইটা মানে তো আমার এইটা বের হইলো। এরপরে কি আসলো যে আমি এইটাকে কি ধরছিলাম, এটাকে ভেবে ধরছিলাম জেড, তাহলে অবশ্যই এই জায়গায় আমি কি বসাবো জেড বসাবো। দেন এইভাবে আমরা কি ধরি সংক্রান্ত ম্যাথগুলো এইভাবে করে দেন জেড দিয়ে আমরা সলিউশন বের করব, বের করার পর তারপরে সলিউশনে জেডের জায়গায় গিয়ে আমরা কি করব জাস্ট জেডের মানটা কি ধরছি এটা বসাই দিব, এতটুকুই, ঠিক আছে। সো আমরা করি একটু। তাহলে এখন আমরা কাজ করি, এখন মানগুলো বসিয়ে দিই আর কি, ঠিক আছে। যেমন উপরে কি আছে তোমার সেক স্কোয়ার এক্স ইন্টু কি আছে ডিএক্স, অ্যান্ড এখানে কি আছে √1 প্লাস ট্যান এক্স। তাহলে এখন এখানে আসলে আসে কি আমার, এখানে আসছে ইন্টিগ্রেশন, এইটা মানে কি ভাই ডিজেড বসিয়ে দিলাম, অ্যান্ড নিচে এটা মানে কি √টাকে আমরা কি ধরছিলাম, কে ধরছিলাম না, তাহলে √, থাকবে, এটা মানে কি ধরছিলাম জেড, এই যে জেড বসিয়ে দিলাম। এখন এইটা তাহলে কোন ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে, ইন্টিগ্রেশন 1/√z, অ্যান্ড এখানে কি আছে পাশে ডিজেড, এটা তো সেম, জাস্ট একটু সাইডে লিখলাম আর কি, যাতে সূত্রটা কি অ্যাপ্লাই হয়েছে সেটা তোমরা বুঝতে পারো। ওকে, এখন এইটার সূত্রটা কি ভাই, জেডের সাপেক্ষে √z কে করলে আসলে কি হয়, আমরা সূত্র জানি ইন্টিগ্রেশন 1/√x dx ইকুয়াল হচ্ছে 2√x, ইন্টিগ্রেশন 1/√x dx ইকুয়াল কি 2√x, এবং সাথে কি থাকে আমাদের সিটা জাস্ট যোগ থাকে ধ্রুব মানটা। ওকে, তাহলে দেখো তো এই ফর্মুলা এখানে অ্যাপ্লাই হচ্ছে কিনা, হ্যাঁ ভাই, তাহলে আমাদের কি হবে, যেহেতু এবার জেড আছে তার মানে এই জায়গায় জাস্ট জেড হবে 2√z প্লাস কি সি। এখন 2√, এখন দেখো আমাদের কিন্তু এরপরে আর কোনো কাজ করা যাচ্ছে না, তার মানে এখন জাস্ট কী করবো, আমি মানটা বসিয়ে দিব, অ্যান্সার ক্লোজ, মান বসিয়ে দিব, অ্যান্সার ক্লোজ। এখন জেডের মান কি 1 প্লাস ট্যান এক্স, 1 প্লাস ট্যান এক্স, ঠিক আছে, প্লাস সি, এটা হচ্ছে ভাই তোমার অ্যান্সার। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, সো এটা বুঝতে পারছো কিনা সবাই, একটু আমাকে কনফার্ম করো, অ্যান্ড দেখো আসলে এর চেয়ে ইজি ম্যাথ আসলে আছে কিনা, ঠিক আছে, এর চেয়ে আসলে ইজি ম্যাথ আছে কিনা সেটা তোমরা বুঝতে পারবা। মেহেদি হাসান, মুশফিক বুঝতে পারছি, রিফাত খান ক্লিয়ার, গুড, জাহাঙ্গীর জি, মেহেদি বুঝছি ভাই, গুড, মাশাল্লাহ। সে তোমরা আসলেই তার মানে অনেক ট্যালেন্টেড আছো, ঠিক আছে, অনেক ট্যালেন্টেড আছো। শাহরিয়ার জি, গুড, তো তোমাদের একবার বোঝাইতে তোমরা বুঝে গেছো, এজন্য ঠিক আছে আমি বুঝতে পারতেছি। ওকে, সো আমরা এখন কি পরের ম্যাথটা করব, তো পরের ম্যাথটা করার আগে মূলত এইখানে আসলে কাজটা কি করছি সেটা আমি বোঝাই, ঠিক আছে। প্রশ্ন থেকে বুঝবো কেমনে যে কোনটা ধরি টাইপ আর কোনটা অন্য টাইপ।
কোনটা ধরি টাইপ আর কোনটা অন্য টাইপ, ঠিক আছে। এই যে বিষয়টা বা এই কোশ্চেনটা করছো অনেক গুরুত্বপূর্ণ একটা কিন্তু কোশ্চেন করছো, ওকে। সো এটা বলি আমি, দেখো আমি কি বলছিলাম যে কোনটা ধরি টাইপ এবং কোনটা অন্য টাইপ, এটা বোঝার জন্য আমরা কি করব যে দেখব যে আমার পদ আছে যেগুলো, এগুলো আমরা এইভাবে মেলানোর চেষ্টা করব যে আমরা দেখব যে আমাদের কোনটাকে ধরে ডিফারেন্সিয়েশন করলে আরেকটা পাওয়া যায়। যেমন দেখো এইটার ক্ষেত্রে আমি যদি বলি, এইখানে আমি কোনটাকে ধরলাম, মনে করো এইটাকে যদি ধরি, কি করব, মনে করো তোমার tan x কে ধরলাম, এটাকে ধরে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে দেখব যে আমার আসলে এইটা আসে কিনা বা অপরটা আসে কিনা। দেখো tan x কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি ওইটা আসে, আসলে না, sec স্কয়ার x আসে না, তাহলে আমার এটাকে ধরে মূলত আসলো না, তার মানে এইটা ওই টাইপের মাঝে আপাতত আসতেছে না। তারপরে এখন জাস্ট এইটাকে ধরছিলাম, এখন কি আমার এইটা ধরা বাকি আছে, এখন আমি এইটা ধরে দেখি যে আসলে আমার এইটা আসে কিনা। তাহলে দেখো তো আমার কি হচ্ছে যে আমার ddx, আমি কোনটাকে ধরবো, log cos x টাকে কি ধরলাম, z ধরবো এবার, ওকে, z ধরলাম। তাহলে z ধরে এখন কি করবো, ডিফারেন্সিয়েশন করে দেখি আসলে আমার এইটা আসে কিনা, ঠিক আছে, ddx z। তাহলে এখানে দেখো তো আমার এটাকে করলে আসছে কি, আমরা জানি কি log, ঠিক আছে, log দ্বারা শুরু হয়েছে তাহলে লগের সূত্র অ্যাপ্লাই হবে, log এই টোটালটাকে তুমি ধরবা x, তাহলে log x এর যদি ফর্মুলা ধরো তাহলে আমার কি আসে 1/x, 1/x। এখন এটা কি আসলে x ছিল না, ওইটাকে আবার ডিফারেন্সিয়েট করবো। এখন cos x কে যদি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে ভাই কি আসে, -sin x আসে, -sin x। তাহলে -sin x যদি হয় তাহলে এখানে আমার মাইনাসটা সামনে হচ্ছে, এখানে হচ্ছে sin x আর এখানে হচ্ছে cos x, তো sin x/cos x কত হয়, tan x। তো দেখো তোমার মিলে গেছে কিনা, tan x আসছে, তার মানে তোমার এইটাকে ডিফারেন্সিয়েশন, তার মানে এইটাকে ধরে তুমি দেখবা বা মনে মনে ডিফারেন্সিয়েশন করবা, করে দেখবা যে আসলে উপরেরটা মিল হচ্ছে কিনা, বা উপরেরটাকে ধরে দেখবা যে আসলে নিচেরটা মিল হচ্ছে কিনা। এভাবে ধরে দেখে তোমাকে আসলে বুঝতে হবে, ওকে। সো আশা করি বুঝতে পারছো। সো আমরা এখন ঠিক এই ম্যাথটা করবো, সেটা আমি সেটাই তাহলে অলরেডি এখানে করাই দিলাম। সো আমাদের এটা ডান, এরপর আমরা 2 নম্বরটা করবো, 2 নম্বরটা করবো, ওকে। সলিউশন ক্ষেত্রে আমার কী দেওয়া আছে, এটাতে আছে। তো তার আগে আমি কি করলাম যে ধরি, এটা তো আমি বুঝতে পারছি যেহেতু ধরি সংক্রান্ত টাইপে লিখছি তাহলে অবশ্যই এটা ধরি সংক্রান্তই হবে, ঠিক আছে, প্রথমত। বাট কি তোমাদের কিভাবে চিন্তা করতে হবে সেই বিষয়টা কিন্তু আমি বলে দিলাম, যে কি তুমি যে কোনো একটাকে ধরবা, ধরে দেখবো যে আরেকটা আসতেছে কিনা, ওকে। দেন তারপরে কি যদি ওটা না আসে দেন আরেকভাবে তোমরা দেখবা, যদি না হয় তারপরে ওটা, তার মানে ওটা ওই টাইপের না, অন্য টাইপের, ওকে। সো ধরি সংক্রান্তের ক্ষেত্রে এখন আমাদের আসে কি, এইটাকে আমরা ধরলে দেখতেছি আমি এইটা আসতেছে, তাহলে আমি কি করব, log cos x কে আমি ধরবো কি z, তাহলে এরপর কি করব, ddx করব, ddx log cos x ইকুয়াল ddx z। তাহলে এখন এইটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, আমরা সেই আগের ডিফারেন্সিয়েশনে চলে যাব। log এটা কি, আমরা log x এর সূত্র জানি, বাট log cos x এর সূত্র জানি না, তাহলে আমরা জানি কি যেটা দিয়ে আসলে শুরু হয় সেটা দিয়ে সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করব। তাই লগ দিয়ে শুরু হচ্ছে, লগ দিয়ে সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করব। লগ দিয়ে সূত্র কি জানি আমি, যে ddx log x ইকুয়াল কি হয় 1/x, তাই লগ আর টোটালটাকে আমি ধরলাম x, তাই log x এর সূত্র কি 1/x, x মানে কি cos x। আচ্ছা এটা কি আসলে x ছিল, এটা কি আসলে x ছিল না, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করব, তার মানে কি আবার ডিফারেন্সিয়েশন করব মানে কি ddx cos x করতে হবে এবার, তার মানে এখানে আসছে কি ddx cos x ইকুয়াল কি আসছে dz/dx। তাহলে এখন ফর্ম কি আসে 1/cos x, এখন cos x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসবে -sin x ইকুয়াল কি আসছে dz/dx। এখন এইখানে কি হবে আমাদের, এইটা উপরে যেহেতু আছে আর এটা নিচে যেহেতু, তাহলে মাইনাসটাকে আমি সামনে আনলাম, দেন এখানে আসছে sin x/cos x ইকুয়াল কি আসছে আমাদের dz/dx। এখন sin x/cos x কি হয় tan x, তাহলে মাইনাস tan x, এটা কি আছে বলো তো, এটা ভাগ আছে না, এবার সেটা কি হবে, হয়ে যাবে গুণ হয়ে যাবে dx ইকুয়াল কি হয় dz। এখন কথা হচ্ছে আমি যদি প্রশ্নে লক্ষ্য করি এখানে কিন্তু আমার মাইনাস নাই, বাট এখানে মাইনাস আছে, তার মানে এখানে যেটা অতিরিক্ত থাকবে এটাকে তুমি ডান পাশে পাঠিয়ে দিবা, এখানে যেটা অতিরিক্ত থাকবে সেটা কি করবা, ডান পাশে পাঠিয়ে দিবা। তাহলে অতিরিক্ত হচ্ছে মাইনাস, তাহলে মাইনাসটাকে পাশে পাঠিয়ে দিব, tan x ইন্টু dx মাইনাস ইকুয়াল কি হচ্ছে -dz। তার মানে এই টোটালটার মান হচ্ছে আমাদের কি -dz। তাহলে ওইটা একটু বসাই দিই এখানে আমাদের, তাহলে উপরে যাচ্ছে কি আমাদের, আচ্ছা ওইটাই লিখি tan x
ডিএক্স আছে, নিচে আসছে কি আমাদের লগ কস এক্স। ওকে, দেন তাহলে এখন আমাদের ইন্টিগ্রেশন এটার সমান আমরা কি জানি মাইনাস ডিজেড অ্যান্ড এটার সমান কি জানি আমরা, এটার সমান আমরা জেড ধরছি, জেড। সো এত বড় একটা জিনিস ছোট্ট একটা টাইপের মাঝে আমরা নিয়ে আসলাম, বা ছোট্ট একটা জিনিসের মাঝে নিয়ে আসলাম। এই ছোট্ট জিনিসে নিয়ে আসার জন্য কি কাজ করছি, জাস্ট ধরছি। ওকে, জাস্ট আমরা ধরে কাজ করছি। হামিদুল ইসলাম, ভাই ডান, গুড। জাস্ট কী করছি আমরা ছোট্ট একটা জিনিসের মাঝে নিয়ে আসলাম এখন। সো এখন আমরা কি করব, এখন ভাইয়া দেখো তো এখানে আমাদের মাইনাসটা কি ধ্রুবক না, তাহলে মাইনাসটাকে আমরা বাইরে বের করে নিয়ে আসি, কোনো কথা নেই, মাইনাস ভ্যালু করতেছে মাইনাস বাইরে নিয়ে আসলাম। তাহলে এখন কি আছে এখানে ইন্টিগ্রেশন একটু সাজাই নেই, 1/z ইন্টু ডিজেড, 1/z ইন্টু ডিজেড, এটা আসলে কার সূত্র, কার সূত্র দেখো তো, আমরা কিন্তু পড়ছিলাম কি যে ডিডিএক্স লগ এক্স ইকুয়াল কি আমার 1/x, লগ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে 1/x আসতো, তাহলে 1/xকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি আসবে, লগ এক্স আসবে না, তার মানে ফর্মুলা কি 1/x ইন্টু ডিএক্স ইকুয়াল কি লগ এক্স। ঠিক এই ফর্মুলা এখানে অ্যাপ্লাই হচ্ছে কিনা দেখো, 1/z ডিজেড 1/x ডিএক্স, তাহলে মান বসবে কি লগ এক্স, তাহলে এখানে কি বসবে লগ জেড মাইনাস লগ জেড প্লাস কি হয় সি, যেহেতু লাস্টে আমার কি অ্যাপ্লাই করা হয়েছে সূত্র, দেন একটাই সূত্র যেহেতু অ্যাপ্লাই করেছে তার সাথে কি আমার সি যোগ হলো জাস্ট, দেন এখন মাইনাস লগ জেডের মান কি আছে সেটা জাস্ট বসাই দাও, জেডের মান হচ্ছে লগ কস এক্স, লগ কস এক্স প্লাস কি সি, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ এই যে মেহেদি বলছো লগ, ভাই গুড গুড মেহেদি। সো এই যে আমরা করলাম এটা ক্লিয়ার কি না এখন বলো, সবার ক্লিয়ার কি না? মুশফিক ডান, গুড। আচ্ছা তোমরা এখানে কে কোন ডিপার্টমেন্ট থেকে আসছো সেটা একটু আমাকে কনফার্ম করতো, সে কে কোন ডিপার্টমেন্ট থেকে আসছো এটা একটু আমাকে জানাও। সবার ডান মাশাল্লাহ। সে তোমরা মোটামুটি এখানে 20 থেকে 22 জনের মতো আসো, তোমরা মূলত কে কোন ডিপার্টমেন্ট থেকে আসো এটা আমাকে কনফার্ম করো। মৃণাল ডান, গুড। রিফাত মেকানিক্যাল, রহিম সহজ আছে, হ্যাঁ অবশ্যই সহজ আছে, ঠিক আছে ডান, অবশ্যই সহজ আছে। মেসেঞ্জার গ্রুপটাতে শেয়ার করে এভরিওয়ান দেওয়া উচিত ছিল, বলছো মেসেঞ্জার গ্রুপটাতে শেয়ার করে এভরিওয়ান দেওয়া উচিত ছিল, অনেকে অ্যাড হতে পারতেছে না, আমি দিতে পারতেছি না, কষ্ট করে আপনি একটু দেন। ওকে, আমারও আসলে এখানে দেওয়া সম্ভব হচ্ছে না, কেননা আমি এখানে ল্যাপটপে আছি, ঠিক আছে ল্যাপটপে আছি তো এই কারণে দেওয়া সম্ভব হচ্ছে না। আচ্ছা কি বলছো যে মেকানিক্যাল, তারপরে আলিম হচ্ছে সিভিল, দেন শাহরিয়ার রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট কি ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট, দেন জাহাঙ্গীর ইলেকট্রিক্যাল সেকেন্ড, তারপরে মারুফ সিভিল, রহিম ইলেকট্রিক্যাল, ভাই ইলেকট্রিক্যাল আরপিআই, মেহেদি গুড, মেকানিক্যাল হামিদুল, কুইন আর এন কুইন সিএসটি, ওকে, দেন মৃণাল হচ্ছে সিভিল সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, সাইকে চৌধুরী টেলিকমিউনিকেশন টেকনোলজি, পেপার্স টেক্সটাইল, দেন এরপরে কে এসো, দেন কে আসলো সিভিল ডিপার্টমেন্ট লাবিব, সিফাত হারিয়া ভাই, হ্যাঁ অবশ্যই ঠিক আছে, দেন ময়মনসিংহ ইলেকট্রিক্যাল, ময়মনসিংহ সিভিল, দেন ইলেকট্রিক্যাল, ওকে মাশাল্লাহ। তোমরা এখানে ইলেকট্রিক্যাল, দেন তারপরে আসলো সিভিল, ইলেকট্রিক্যাল অ্যান্ড সিভিল সবচেয়ে বেশি আসো, দেন তারপরে আসো তোমরা মেকানিক্যাল, অ্যান্ড আরেকজন দেখলাম টেলিকমিউনিকেশন, ওকে ওকে গুড। আসলে দেখে নিলাম আর কি, ঠিক আছে, যে মাহি সিভিল ডিপার্টমেন্ট, ওকে। কেননা এরপর সেমিস্টার আমরা মূলত তোমাদের তৃতীয় সেমিস্টারের কোর্স ইনশাল্লাহ রান হবে, ওকে। সো আমরা এটা এখন মিশিয়ে দেই,
দেন তাহলে আশা করি তোমাদের ধৈর্য সংক্রান্ত টাইপগুলো এখন ইজি বা ক্লিয়ার হবে। ওকে, আচ্ছা জাস্ট আ মোমেন্ট। কতক্ষণ সময় গেল তোমাদের? মোটামুটি 50 মিনিট। ওকে, তো তাহলে আমি এখন জাস্ট এই ধরি সংক্রান্ত যে টাইপ আছে, ঠিক আছে, না এটার আর সময় হবে না, সো এটা বাদ দিয়ে এখন আমরা, তো ধরি সংক্রান্ত টাইপ শেষ। এরপর আমরা টাইপ 2 করব, সেটা হচ্ছে তোমার বীজগাণিতিক সূত্র সংক্রান্ত। ঠিক আছে, বীজগাণিতিক কিছু সূত্র সংক্রান্ত, বীজগাণিতিক সূত্র সংক্রান্ত। সেই সূত্রগুলো কি আছে? সেই সূত্রগুলো হচ্ছে তোমার 2 sin a ইন্টু cos b, 2 sin a ইন্টু cos b ইকুয়াল কী হয় আমাদের? sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। ওকে, এই সূত্রগুলো কিন্তু আমরা অলরেডি 9 10-এ পড়ে আসছি, ঠিক আছে, ওইগুলো জাস্ট এখানে লিখে দিচ্ছি। 2 sin a ইন্টু cos b ইকুয়াল কী হয় আমার? এটা। দেন এরপর আসলো 2 cos a ইন্টু sin b। তার মানে যখন আমরা দেখি যে আসলে সাইন আর কস দুইটা মিক্স থাকে, তখন আমরা সাইনের সূত্র অ্যাপ্লাই করি। আর যখন দেখি যে জাস্ট সাইন সাইন, তখন কজের সূত্র, বা জাস্ট কজ কজ, তখন কি আমার কজের সূত্র। দেন এরপর আছে 2 cos a ইন্টু cos b, দেন আছে 2 sin a ইন্টু sin b। ওকে, তখন এগুলো আসলে কী কী হয়? সো এখানে তোমার ফর্মুলাটা আসছিল, যেহেতু কজ আগে, তার মানে মাইনাসের সূত্র, সাইন a প্লাস বি মাইনাস সাইন a মাইনাস বি। এরপরে কস আছে, তার মানে প্লাসের সূত্র, কজ a প্লাস বি প্লাস কজ a মাইনাস বি। এরপরে জাস্ট লাস্টেরটা একটু উল্টা টাইপের হয়। এখানে কী হবে? কজ a মাইনাস বি মাইনাস কজ a প্লাস বি। এটা ছিল তোমাদের সূত্র। ওকে, শহরিয়ার ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট, আরপিআই, গুড। সো এই যে সূত্রগুলো আছে, ঠিক আছে, মোটামুটি 1টা 2টা 3টা 4টা, এইগুলো দিয়ে আমরা একটা টাইপের ম্যাথ করব। ওকে, সো এই সূত্রগুলো তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে। ফার্স্ট সেমিস্টারের ম্যাথ, বাট লাস্ট সেমিস্টারে গিয়ে তোমাকে ছাড়বে না কিন্তু, এমন একটা অবস্থা। ওকে, যারা ইলেকট্রিক্যালে আসো, সিভিলে আসো, তারাই মূলত এটা বুঝতে পারবে আর কি, ঠিক আছে। যদিও মূলত লাস্টে গিয়ে ব্যবহার একদমই কমে যাবে, বাট তোমরা যারা ডুয়েট প্রিপারেশন বলো বা চাকরিতে যাবা, যে কোনো জায়গায় যাও, এগুলো লাগবে, এগুলো ছাড়া কোনো উপায় নেই, ঠিক আছে। তো আমরা এখন ম্যাথ করবো। এখানে ম্যাথ, আচ্ছা এটা আশা করি তোলা হয়ে গেছে, ঠিক আছে, একটা স্ক্রিনশট দিয়ে নাও দরকার হলে। হ্যাঁ, এইগুলো ক্লাস 10-এ পড়ছি, বাট সব ভুলে গেছি, ভুলে যাওয়ারই কথা, ঠিক আছে। আমরা হচ্ছে স্টুডেন্ট, তো স্টুডেন্ট হলে ভুলে যাবেই, বা মানুষ, আমরা মানুষ মাত্র কি ভুলে যাবে। সো এটা তোলা হয়ে গেছে আশা করি। তো এখন আমি এটা মিশিয়ে দেই, এখন আমরা ম্যাথটা করি। ওকে, তো ম্যাথটা হচ্ছে কি আমাদের, কোথায়, ইন্টিগ্রেশন সাইন 5x ইন্টু সাইন নাকি কজ আছে, সাইন আছে, সাইন থ্রাইস এক্স ডিএক্স। এটা হচ্ছে আমাদের কাহিনী। তার মানে এইটা হচ্ছে আমাদের পদটা। কি বলছে? এক্সের সাপেক্ষে এইটাকে ইন্টিগ্রেশন করতে বলছে, এক্সের সাপেক্ষে এইটাকে। এখন এখানে দেখো আছে কি সাইন, তো আমরা 2 সাইন এ ইন্টু কজ সাইন বি এর সূত্র পড়ছি কিনা? তো এটাও ঠিক সেম ওই রকম না, জাস্ট সামনে 2 নাই, তাহলে আমি কি করব, 2 নিয়ে আসি, ইন্টিগ্রেশন 2 সাইন 5x ইন্টু সাইন থ্রাইস এক্স। এখন 2 নিয়ে আসছি, তাহলে 2 নিয়ে আসলে অবশ্যই 2 দ্বারা ভাগ করে দিতে হবে একটা, তাহলে কিন্তু আমাদের কি সামঞ্জস্য হচ্ছে না, 2 কাটা যায়, তোমার কি এইটা দেখো সেম। দেন এখানে কি আছে, ডিএক্স। ওকে, ডান। দেন এরপর কি আসছে, জাস্ট এখানে আমাদের কি 2 সহজ সূত্র হয়, তাহলে এটা রেখে দেন 1/2টা কি আমার ধ্রুবক হিসেবে কাজ করতেছে, তাহলে ধ্রুবকটাকে বাইরে বের করে দিলাম। অ্যান্ড এখানে কি থাকে, √2 সাইন 5x ইন্টু সাইন থ্রাইস এক্স ইন্টু ডিএক্স। তাহলে এখন দেখো এই জায়গায় আমি সূত্র অ্যাপ্লাই করতে পারবো কিনা? হ্যাঁ ভাই পারবো। তাহলে এখন এটা কার সূত্র? যেহেতু সাইন তার মানে একই জাতীয় পদ থাকলে কসের সূত্র কিন্তু, অ্যান্ড কসের মাঝে এটা হচ্ছে উল্টা টাইপের আর কি, কস
এ মাইনাস বি আগে, দেন মাইনাস কজ এ প্লাস বি, এটা হচ্ছে সূত্র। তাহলে ওই সূত্র এখানে অ্যাপ্লাই করব। এখন ভাইয়া কথা হচ্ছে আমি এ কোনটাকে ধরবো, বি কোনটাকে ধরবো, বড়টাকে এ ধরবো নাকি ছোটটাকে এ ধরবো? অবশ্যই ভাইয়া তোমরা সবসময় বড়টাকে এ ধরবা, বড়টাকে এ ধরবা। তাহলে বড়টাকে যদি তুমি এ ধরো তাহলে আসলে হয় কি, এখানে হাফ ইন্টিগ্রেশন কিন্তু আমরা এখনও কাজ করি নাই, করছে করি নাই, তাহলে ইন্টিগ্রেশন থাকলো। এর এখন সূত্র অ্যাপ্লাই করবো, কস বড়টা এ মানে কি, এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে কস প্রথমে কি আসবে, কস এ মাইনাস বি। এ কত ভাই, এ হচ্ছে 5x মাইনাস আছে মাইনাস বি মানে 3x, তারপরে কি আসলো মাইনাস কস কি আছে এ প্লাস বি, এ প্লাস বি 5x প্লাস 3x। দেন আমি এটাকে টোটালি একটা কি দ্বিতীয় ব্র্যাকেট দেই, দ্বিতীয় ব্র্যাকেট তার সাথে ডিএক্স দিই। যদি ব্র্যাকেট না দিয়ে ডিএক্স দিতাম তাহলে কিন্তু কি এটা দ্বারা বোঝাইতো, তার মানে ব্র্যাকেট না দিয়ে যদি ডিএক্স দিতাম তাহলে এটা দ্বারা বোঝাইতো কি যে ডিএক্সটা জাস্ট এইটার সাথে আছে, এটার সাথে নাই। বাট আসলে কি ওইটা না, দুইটার সাথেই আছে। তার মানে সব কিছুর ব্যবহার এখানে আমাদের ভালোভাবে শিখতে হবে, সব কিছুর ব্যবহার আমাদের এখানে ভালোভাবে শিখতে হবে। ওকে, লেটস সি। এখন তাহলে এখানে আছে ভাই কি, এখানে আছে হাফ। ওকে, আচ্ছা হাফ দ্বারাও কি সবগুলো গুণ আছে না নাই? আছে তো। তাহলে আমি হাফ লেখার পর এখন এখানে জাস্ট একটা থার্ড ব্র্যাকেট দিলাম, নয়তো কিন্তু পরে ভেজাল হয়ে যেতে পারে আর কি। ওকে, ভেজাল হয়ে যেতে পারে। তো আমরা এখন কি করব, এখানে কি আছে, এখানে আসতেছে আমার তোমার ইন্টিগ্রেশন চিহ্নটা। আচ্ছা আগে আমরা থার্ড ব্র্যাকেট না দিই, কারণ ইন্টিগ্রেশনের কাজ যখন করবো তখন থার্ড ব্র্যাকেট নিয়ে আসবো। ইন্টিগ্রেশন এখানে কি আসতেছে, সেকেন্ড ব্র্যাকেট কজ, এখানে আছে 5 আর থেকে 3 বাদ দিলে কত হয় 2x। দেন এখানে মাইনাস, এখানে কি আছে কজ 5 আর 3 যোগ করলে 8x, দেন ব্র্যাকেট ক্লোজ dx। ওকে, দেন এরপরে কাজ করবো কি, আমরা হাফ রাখলাম, হাফ রাখলাম। এখন dx তার মানে কি ইন্টিগ্রেশন করা হচ্ছে, এটাকেও ইন্টিগ্রেশন করতে হবে, এটাকেও ইন্টিগ্রেশন করতে হবে। আমরা জানি কি প্লাস আর মাইনাস দ্বারা আলাদা করে থাকলে প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করতে পারবো। তাহলে ডিএক্সটাকে একবার এর সাথে ইন্টিগ্রেশন করতে পারবো, এটাকে একবার ইন্টিগ্রেশন। তাহলে আমি কি করব, এখন থার্ড ব্র্যাকেট দ্বারা আলাদা করি আর কি। ইন্টিগ্রেশন কি আমার cos 2x ইন্টু ডিএক্স, তারপর কি আবার মাইনাস আছে মাইনাস, দেন আবার ইন্টিগ্রেশন কি আমার ইন্টিগ্রেশন করবো কাকে, এটাকে cos x 8x, ঠিক আছে, cos 8x dx। দেন আমি থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, অ্যান্ড প্রত্যেকটার বা টোটালটার সাথে কি আছে হাফ গুণ অবস্থায় আছে, ঠিক আছে তো আছে। সো তাহলে এখন কি আছে আমাদের হাফ। এখন তাহলে এখানে সূত্র অ্যাপ্লাই হয় কিনা, হ্যাঁ ভাই সূত্র অ্যাপ্লাই হয়। সেই সূত্রটা কি, যে আমরা থার্ড ব্র্যাকেট আগে দেই, সূত্রটা কি আমরা জানি কি cos x কে যদি আমরা কি ইন্টিগ্রেশন cos x যদি করি, cos x dx করলে আমার কি আসে, করলে আসে ভাই এখানে আমার sin x, ঠিক আছে, sin x। cos x কে ইন্টিগ্রেশন করলে আমার কি আসে sin x আসে। ওকে, তাহলে এখানে আমার কি আছে cos twice আছে, তাহলে cos twice x আছে ইন্টু dx। আমি ব্যতিক্রমে যেটা লিখে দিলাম আর কি, ঠিক আছে, এরকম যখন cos twice x dx আসবে তখন কি cos twice x, তাহলে এটাকে তুমি x ধরলা, তাহলে cos x এর সূত্র কি হয় sin x, তাহলে sin x মানে কি twice x। এখন ভেজাল করতেছে কে 2, তাহলে 2 দ্বারা জাস্ট ভাগ করে দাও, জাস্ট কি করলা 2 দ্বারা ভাগ করবা, যে ভেজাল করবে ওইটা দ্বারা ভাগ। যদি 4 ভেজাল করতে হবে তাহলে 4 দ্বারা ভাগ করতাম, যদি 8 ভেজাল করতে তো 8 দ্বারা ভাগ। ওকে, তাহলে এখানে কি আসবে আমার, এখানে ভাই ফর্মুলা হচ্ছে কি যে আমার cos x করতেছে তাহলে sin twice x আসবে বাই কি 2, ওই যে ওইটা। দেন এরপর কি মাইনাস, দেন এখানে ঠিক সেম না, এবার কি আছে cos 8x আছে, তাহলে কি এবার 8 আসবে এখানে, দেন এখানেও 8 আসবে, দেন কি আসবে তাহলে এখানে sin 8x বাই 8। ওকে, দেন এর সাথে আমার কি হবে বলো তো, প্লাস সি যোগ হবে। এটির সাথে ভাই কিন্তু প্লাস সি হয় নাই, বাট এটির সাথে হইলো কেন, কেননা আমাদের লাস্টে যে সূত্রটা অ্যাপ্লাই করবো ওটার সাথে আমরা কি করব প্লাস সিটা যোগ করে দিব, কেননা এটা অনির্দিষ্ট ইন্টিগ্রেশন বা অনির্দিষ্ট যোগজীকরণ। এটা যদি আমার নির্দিষ্টটা হইতো তাহলে কিন্তু আমরা এইটা করতাম না। 1/4 sin 2x মাইনাস 1/16 sin 8x প্লাস সি। হ্যাঁ তোমরা সূত্রটা বলে দিছো, ঠিক আছে, সরি অ্যান্সারটাই বলে দিছো। তুহিন সব মাথার উপর দিয়ে যাচ্ছে দেখতে, হ্যাঁ ঠিক আছে, ক্লাসে একটু দেরিতে জয়েন হলে তো এরকম হওয়ারই কথা, ঠিক আছে। তো পরবর্তী থেকে চেষ্টা করো যে ক্লাসে যেন লেট না হয়। ওকে, সো এরপর আমরা কাজ করি, তাহলে পরের কাজটা আমরা এখানে করবো এখন। ওকে, সো এখানে কি আছে 1/2 দ্বারা এবার জাস্ট গুণ করে দিব, তাহলে 1/2 দ্বারা যদি গুণ করে দিই তাহলে 2 এখানে হচ্ছে 1/4, এখানে হচ্ছে 1/2, তার 2 গুণ হচ্ছে নিচে আসতেছে 4, উপরে যাচ্ছে sin 2x,
সাইন টোয়াইস এক্স, তারপরে কি আছে মাইনাস মাইনাস, উপরে আছে সাইন 8x যেটা যাচ্ছে সেটাই, দেন নিচে 8 দুগুণ কত হয় 16, অ্যান্ড এখানে কি আছে প্লাস সি আছে, তো সিকে যদি 2 দ্বারা ভাগ করি কি আসে আমার c/2 আসে। এখন ভাইয়া কথা হচ্ছে এটা তো এমনিই কনস্ট্যান্ট মান, কনস্ট্যান্ট মান মানে কি একটা ধ্রুবক মান, যে কোনো একটা মান হইতে পারে, ঠিক আছে। তখন ওইটার সাথে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে ওটা তো কনস্ট্যান্ট মানই থাকতেছে, তাই না? তাহলে আমরা এটা চাইলেই 2 দ্বারা ভাগ এখানে করতেও পারি, নাও করতে পারি, সিও রাখতে পারি বা c/2ও রাখতে পারি, কেউ আমাদের ভুল ধরতে পারবে না, ঠিক আছে। সিও রাখতে পারি, c/2ও রাখতে পারি, কেউ ভুল ধরতে পারবে না। ওকে, সো এই ম্যাথটা সবার ক্লিয়ার হয়েছে কি না একটু কনফার্ম করো আমাকে, ঠিক আছে। সবাই ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও, ততক্ষণ আমি কলমটাতে একটু কালি ভরে নিই, ঠিক আছে। অবশ্যই শাহরিয়ার, আমি কালি ভরে নিচ্ছি। মেহেদি ডান, মুশফিক বুঝছি, পিপাস ক্লিয়ার ভাইয়া, শাহরিয়ার ডান, গুড। ওকে ভাই, 5 নাম্বার লাইন থেকে আরেকবার রিপিট করুন। কী রে, কী হয়েছে তোমার? হ্যাঁ, 1 2 3 4 5, ও এইটা কি তোমার সূত্র, ঠিক আছে। প্রথমে যে তোমাদের সূত্র বুঝাইলাম ব্যতিক্রম সূত্র, যে আমরা জানি কি যখন ইন্টিগ্রেশন cos x dx, মানে x এর সাপেক্ষে cos x কে ইন্টিগ্রেশন করলে কি হয় sin x, তাহলে এখন জাস্ট cos x এর জায়গায় যদি cos 8x আসে, cos 8x যদি আসে, তখন আমরা কি করব, যে আমরা এটাকে 8x-টাকে x ধরবো, এই 8x-টাকে টোটালটাকে কি ধরলাম x ধরলাম, তাহলে cos x আসছে, তো cos x এর ফর্মুলা কি sin x, এই যে বসাই দিলাম sin x, x মানে কি x জাস্ট না 8x, এই যে 8x, দেন এখন ভেজাল করতেছে কে 8 দ্বারা জাস্ট ভাগ করে দিলাম, ঠিক আছে, এই যে 8 দ্বারা ভাগ করে দিছো। এখানে ঠিক সেম দেখো তোমার, এরপর তুমি কি করছো, এই যে এটার পর দেখো কি করছো, জাস্ট তোমার কি করছো এখানে এটাকে এই সূত্র অ্যাপ্লাই করে এখানে আসছে, এটাকে এই সূত্র অ্যাপ্লাই করে এখানে আসছে, cos 8x ছিল কি হচ্ছে sin 8x, আর এখানে 8 ভেজাল করতেছিল 8, এখানে 2x ছিল cos 2x, দেন 2 ভেজাল করতেছিল 2 এখানে। ওকে, দেন এরপর যদি বলো যে এইটা থেকে এইটা কীভাবে আসলো, সো এটা কি জাস্ট ইন্টিগ্রেশন আছে dx, তার মানে কি টোটালটাকে তুমি কি করতেছো ইন্টিগ্রেশন করতেছো। এখন ভাইয়া যখন তোমার প্লাস মাইনাস থাকবে, ঠিক আছে, প্লাস মাইনাস যারা আলাদা করা থাকবে, তখন মূলত তুমি ওইটাকে আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করতে পারবা। যদি ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যদি থাকে, তখন আমরা কি আলাদা আলাদাভাবে ডিফারেন্সিয়েশন করতে পারতাম, কিন্তু আমরা কিন্তু অলরেডি এটা প্র্যাকটিস করছিলাম, ঠিক আছে, আলাদা আলাদাভাবে করা, এখানেও আলাদা আলাদাভাবে করা গেছে, ঠিক আছে। আমি দেখছিলাম একবারে পানির মতো, গুড, ঠিক আছে। তোমরা মূলত সবাই সবার সামর্থ্য অনুযায়ী বুঝবা, ঠিক আছে। তোমরা তার মানে কি সহজে বুঝতেছো, তার মানে কি তোমার মাঝে অলরেডি বেসিক যেটা আছে সেটা ঢুকে গেছে। ওকে, বেসিক যেটা আছে সেটা তোমাদের মাঝে ঢুকে গেছে। সো তাহলে এটা আমরা মিশিয়ে দিই এখন, দেন আমরা করবো টাইপ 3 এর ম্যাথ। টাইপ 3 এর ম্যাথ যেটা হবে সেটা হচ্ছে আমার ইউভি সূত্র সংক্রান্ত, ইউভি সূত্র সংক্রান্ত। তো ভাই এখানে ইউভি এর সূত্র যেটা আছে, ঠিক আছে, সেটা হচ্ছে কি ইন্টিগ্রেশন, আচ্ছা আমি নিচে লিখি ইন্টিগ্রেশন ইউভি ডিএক্স, ইউভি ডিএক্স, ইন্টিগ্রেশন ইউভি ডিএক্স। ফর্মুলা কি, ফর্মুলা আসতেছে আমার, সরি এইটা দিচ্ছে আবার, ইউভি যখন হবে তখন কি হবে, আমরা প্রথমত লিখব ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স, ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স, দেন টোটালটাকে আবার ডিএক্স, টোটালটাকে আবার ডিএক্স, এটা হচ্ছে সূত্র, এইটা হচ্ছে তোমার সূত্রটা কিন্তু অনেক
কঠিন মনে হইতে পারে আর কি, ঠিক আছে, বাট অনেক ইজি আছে। জাস্ট কি ইউভি আছে, তো ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স আবার পুরোটাকে ডিএক্স। ঠিক আছে, সমস্যা নেই, এটা মুখস্থ করে নিবা, ঠিক আছে, এটা মুখস্থ করে রাখতে হবে। সো এখন এই অনুপাতে আমরা এখন ম্যাথ করব, এই অনুপাতে ম্যাথ করব। ওকে, লেটস সি। ম্যাথটা হচ্ছে কি ইন্টিগ্রেশন, সূত্র মনে রাখার টেকনিক বলতেন এখানে। সূত্র মনে রাখার, এই সূত্রটা মনে রাখার কোনো টেকনিক তোমার নাই। জাস্ট কি তোমরা জাস্ট এতটুকু দেখো, এইখানে যেটা আছে এইখানেও ঠিক সেম, এইখানে যেটা এখানেও ঠিক সেম, জাস্ট মাঝেকে এই ডিডিএক্সটা চলে আসছে। ঠিক আছে, এখানে যেটা এখানে সেম, জাস্ট মাঝে ডিডিএক্স চলে আসবে। ওকে, সো এখন ইন্টিগ্রেশন কি আছে, এখানে তোমাদের আছে ম্যাথটা হচ্ছে ঠিক 16 নম্বর কোথায়, 16, এখানে এক্স ট্যান ইনভার্স এক্স, এক্স ট্যান ইনভার্স এক্স ডিএক্স। তাহলে দেখো তো এখানে ভাইয়া তোমার এইটা অ্যান্ড এইটা গুণ অবস্থা আছে কিনা, তাহলে একটাকে ইউ একটাকে ভি ধরবো। তো ভাই এখন কথা হচ্ছে যে আমরা একটাকে ইউ ধরবো একটাকে ভি ধরবো, এখানে আবার কাহিনী আছে। আমরা যাকে তাকে আবার ইউ আবার যাকে তাকে ভি ধরবো এমনটা না। ওকে, আমরা চাইলেই মনে করো একটা ইউ অ্যান্ড আরেকটা ভি ধরবো এমনটা না। আমরা চাইলে কি ইউ ভি ধরে নিতে পারবো না যে এটা হচ্ছে ইউ এটা ভি, বা এটা ইউ এটা ভি ধরে নিতে পারবো না। তো এখন এইটা ধরে নেওয়ার জন্য বা এইটা মানে কোনটা ইউ ধরতে হবে কোনটা ভি ধরতে হবে এটা ধরে দেওয়ার জন্য একটা নিয়ম আছে। সেই নিয়মটা হচ্ছে কি তোমার ইলেট, ইলেট, ইলেট ফর্মুলা। এখন ইলেট ফর্মুলাটা কি বলে, আই ফর হচ্ছে কি তোমার সে, এখানে আমরা লিখি, এখানে তোমার আই, আই দ্বারা বোঝায় কি তোমার ইনভার্স, ইনভার্স সংক্রান্ত যেগুলো আসবে, ইনভার্স সংক্রান্তগুলো কি কি আছে, যেমন কজ ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, তারপর কি আসলো তোমার এক্স ইনভার্স 2, ওয়াই ইনভার্স 2। এরকম যখন তুমি দেখবা তখন এইগুলোকে তোমার আগে ধরতে হবে। এইগুলো যদি থাকে কোথাও তাহলে তোমাকে এইগুলো ইউ ধরতে হবে বা ইউ হিসেবে কাজ করবে। দেন আচ্ছা ওইটা আরও একটু পরে বলি। দেন এল বলতে কি বোঝায়, লগারিদম, লগারিদম, ঠিক আছে, লগারিদমের, ঠিক আছে, লগারিদমের বা লগের যেগুলো আসবে সেগুলো এর পরে অবস্থান করে। তাহলে মনে করো লগ এক্স কমা লগ ওয়াই লগ এম যাই ধরো না কেন, ঠিক আছে। দেন এরপর আসলো কি এতে হচ্ছে কি অ্যারিথমেটিক, অ্যারিথমেটিকগুলো কি কি আসে, অ্যারিথমেটিক মানে হচ্ছে কি তোমার ওই যে 1 2 3 এক্স ওয়াই জেড এগুলো হচ্ছে অ্যারিথমেটিকের মাঝে আসে, 1 2 3, দেন এক্স ওয়াই জেড এগুলো হচ্ছে আমার অ্যারিথমেটিকের মাঝে আসে। এরপরে টি হচ্ছে টি ফর হচ্ছে ট্রিগোনোমেট্রি, ট্রিগোনোমেট্রিক। ওকে, সো ট্রিগোনোমেট্রিকগুলো কি, তার মানে ত্রিকোণমিতিক অনুপাতগুলো যেগুলো, মানে কি সাইন এক্স কজ এক্স ট্যান এক্স এগুলো, ঠিক আছে, সাইন এক্স কজ এক্স ট্যান এক্স, ঠিক আছে, এগুলো যখন থাকবে এগুলো হচ্ছে কি আমাদের টির মাঝে পড়বে। দেন এরপর আসলো কি ইতে হচ্ছে কি আমার এক্সপোনেনশিয়াল, এক্সপোনেনশিয়াল মানে হচ্ছে ই সংক্রান্ত যেগুলো আছে, ই সংক্রান্তগুলো কি আছে ভাই, যেমন ই টু দি পাওয়ার এক্স কমা ই টু দি পাওয়ার ওয়াই ই টু দি পাওয়ার এম যাই বল না কেন, ঠিক আছে, এগুলো হচ্ছে কি আমাদের ই সংক্রান্ত। এখন ভাই এখানে তোমাকে মাথায় রাখতে হবে কীভাবে, যে আমার যত উপরেরটা আগে থাকবে, যদি মনে করো দুইটা আমি নেই, ওই দুইটার মাঝে কোনটা আসলে এর উপরে আছে সেটা হবে আমার ইউ। যেমন এইখানে যদি ধরি এখানে এক্স আছে একটা, ট্যান ইনভার্স এক্স একটা আছে, সো আমার এই ক্ষেত্রে একদম উপরের ঘরে কে আছে, এক্স উপরের ঘরে আছে নাকি ট্যান ইনভার্স এক্স আছে। দেখো তো এক্সটা হচ্ছে কি আমার এই এর ঘরে আছে, এর ঘরে আছে এক্স, তার মানে এই ঘরে আছে এক্স আছে এই ঘরে, আর ট্যান ইনভার্স এক্স কোন ঘরে আছে, এই ঘরে ট্যান ইনভার্স এক্স। তো আমি কি বলছি, যেটা আমার উপরে থাকবে উপরের ঘরে যেটা থাকবে সেটাকে আমি ইউ ধরবো, অ্যান্ড নিচের ঘরে যেটা আছে সেটাকে আমি ভি ধরবো। তাহলে এখানে ইউকে ট্যান ইনভার্স এক্স, ভি কে এক্স, তার মানে এইখানে ইউ ধরতে হবে এইটাকে, ভি ধরতে হবে এটা। ঠিক আছে, মজার না, ঠিক আছে। সো এরপরে আমরা মনে করো আরও একটা ম্যাথ লিখি এরকম, তোমার প্র্যাকটিস করা একটু তোমাকে হচ্ছে কি যে এক্স কস স্কোয়ার এক্স, এক্স কস স্কোয়ার
এক্স, ইন্টিগ্রেশন এক্স কস স্কোয়ার এক্স। এখন এইখানে কাকে ইউ ধরবো কাকে ভি ধরবো, কাকে ইউ ধরবো কাকে ভি ধরবো। ওকে, সো দেখো আচ্ছা তোমরাই বলো, এটা আমি বলবো না, তোমরা আসলে বুঝছো কি না সেটা আমি কনফার্ম হবো এখানে। আর যদি বুঝে না থাকো তখন আমি মনে করি কি বলে দিলাম আর কি। ম্যাম বলছে লিয়েট এমন হতো না, লিয়েট না, তোমার ইলেট। ওকে, কি বলছো যে জাহাঙ্গীর বলছে 15 চ্যাপ্টার এর মাঝে কয়টা চ্যাপ্টার ভালো করে শেষ করলে 5টা কমন পাবো। মাঝে কয়টা চ্যাপ্টার 5টা কমন পাবো, তোমার যেমন এখানে 7 থেকে 12-র মাঝে তোমার কমপক্ষে 3টা বা তোমার মোটামুটি এখানে কয়টা 7টা থাকে না, তো 7টার মাঝে তোমার 3 থেকে 4টাই হবে তোমার, ঠিক আছে, 3 থেকে 4টাই হবে তোমার এই যে 7 থেকে 12-র মাঝে, 7 থেকে 12-র মাঝে 3 থেকে 4টা কোশ্চেন হবে। দেন এরপরে তোমার 1 থেকে কত আছে ওখানে 6, তো 1 থেকে 6-এর মাঝে হবে তোমার ওখানে মনে করো 2টা আসতেছে, দেন 2টা বা 3টা, দেন 13 থেকে 15-র মাঝে এখানে 2টা বা 1টা আসবে, এরকমভাবে, বুঝছো? জি ভাই, ম্যাম বলছিল লিয়েট হবে। আসলে তোমরা যেটা বললা এটা আসলে আমার জানা নাই, ঠিক আছে, কারণ আমরা মোটামুটি আমরা এই ইলেট ফর্মুলা যেটা আছে হক বই বলো বা টেকনিক্যাল বলো, ঠিক আছে, তো দুইটাতে ইলেট দেওয়া আছে। অ্যান্ড আমিও যখন করছিলাম আমি ইলেট ফর্মুলা দিয়েই করছিলাম, যদিও কিন্তু তোমাদের এই লগ দিয়ে কিন্তু আসলে ম্যাথ নাই, এই কারণে আর কি অ্যাপ্লাই করার সুযোগ হয় না, লগ দিয়ে ম্যাথ নাই, সো আসলে অ্যাপ্লাই করার সুযোগ হয় না। সো এই কারণে আমি তোমরা লিয়েট বলো বা ইলেট বলো, ঠিক আছে, লিয়েট বলো বা ইয়েট বলো, কি বলছো তোমরা ইলেট বলো, ঠিক আছে, সো দুইটাই তোমরা যাও, তোমরা লগের সূত্র আসলে পাচ্ছ না এখানে, লগ দিয়ে তোমরা ম্যাথ পাও না বা পাবা না এখানে। ওকে, ইম্পর্টেন্ট কোনো ম্যাথ নাই ওখানে। হ্যাঁ, সো তাহলে আমরা এইটাই করি, ঠিক আছে। সো এখানে আমাদের কি হবে, এখানে তোমরা কি বলছো যে অ্যান্সার দিচ্ছ কেউ রে, কষ্ট হচ্ছে ভি, কষ্টটাকে ভি ধরছো অ্যান্ড এক্সটাকে ধরছো ইউ, তাই না, কসটাকে ভি এটাকে ইউ, কেন, কেননা দেখো কস স্কোয়ার আছে, কস স্কোয়ার থাক বা কী থাকে থাক, জাস্ট ইনভার্স তো নাই, ইনভার্স আছে কি না, ইনভার্স যদি থাকতো তাহলে ওইটাকে আমরা ইউ ধরতাম অ্যান্ড এটাকে ভি ধরতাম। এখন দেখো এখানে আছে কি এক্স আছে, এক্স একটা আছে আর একটা কি আছে কস স্কোয়ার এক্স, কোন ঘরে পড়ে এই ঘরে পড়ে, তাহলে তোমাকে এইটাকে ইউ ধরতে হবে, এটাকে ভি ধরতে হবে, ঠিক আছে, এটাকে ইউ অ্যান্ড এটাকে ভি ধরতে হবে। ওকে, তাহলে এখন আমরা এই ম্যাথটা সলিউশন করব, ইউ ভি তো আমরা পাইলাম, এখন জাস্ট সূত্র অ্যাপ্লাই করব। তো সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে আমার আসে কি, সূত্র অ্যাপ্লাই করলে ভাই আমাদের আসে ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স, আগে বসাই দেই, ইউ মানে কি ট্যান ইনভার্স এক্স, ইন্টিগ্রেশন ভি বলতে কি এক্স, তারপর কি আছে ডিএক্স, তারপর কি আছে মাইনাস ইন্টিগ্রেশন, তারপর কি আসলো ব্র্যাকেট, দেন আসলো কি ডিডিএক্স ইউ, ইউ মানে কি, ইউ মানে হচ্ছে ভাইয়া ট্যান ইনভার্স এক্স, ইন্টিগ্রেশন কি আছে ভি ডিএক্স, ভি মানে হচ্ছে কি এক্স ডিএক্স, তারপরে টোটালি ব্র্যাকেট ক্লোজ এবং আবার ডিএক্স, ঠিক আছে, টোটালি কিন্তু ওই ফর্মুলাটা জাস্ট অ্যাপ্লাই করছি, আর কিচ্ছু নেই এখানে, জাস্ট এইটা অনুপাতে আমি বসাই দিছি, অ্যান্ড এটা আমি জানি তোমরা পারবা। ওকে, একদম ইজি আর কি। সো এখন আমরা কাজ করি, এখানে এটা কি কোনো ভেজাল করতেছে না, তাহলে এটাকে সেম রাখে দিই, ট্যান ইনভার্স এক্স। এখন দেখো তো ভাই এইখানে ইন্টিগ্রেশন করতে বলছে না, কার সাহায্যে কাকে, এক্সের সাপেক্ষে এক্সকে ইন্টিগ্রেশন করতে বলছে, এক্সের সাপেক্ষে এক্সকে ইন্টিগ্রেশন করতে বলছে, তার মানে কি এক্সের সাপেক্ষে এক্সকে ইন্টিগ্রেশন করলে কি 1 হয় নাকি, না ভাই, এটা কিন্তু আমাদের ডিফারেন্সিয়েশন না, যে এক্সের সাপেক্ষে এক্সকে ডিফারেন্সিয়েশন করলাম 1 হইলো,
এখানে কি এইটার ফর্মুলা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন। কেন? কেননা এর উপর কি আছে, এক্সের ওপর 1 আছে, এইটা ধরে কাজ করতে হবে। ওইখানে কিন্তু ওইটা অ্যাপ্লাই হইতো না, বাট এইখানে এটাই অ্যাপ্লাই হবে। তাহলে এখানে কি হবে আমাদের ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ফর্মুলা হবে এন এক্স টু দি পাওয়ার এন ইন্টু ডিএক্স। কী হয় আমাদের এক্স টু দি পাওয়ার এন, তারপরে এন এর সাথে 1, এখন n প্লাস 1, এই n প্লাস 1 নিচে নামে আসে। তো এখন এখানে কি আছে, এক্সের উপর 1 আছে ইন্টু ডিএক্স, এটা আছে না ভাই, এইটা আছে কিন্তু দেখো। দেন তাহলে ফর্মুলা কি, এটাকে টোটালটাকে আমরা উপরে নিয়ে যাই, এক্সের উপর 1, দেন 1 এর সাথে 1 যোগ, দেন 1 প্লাস 1 নিচে নেমে আসলো, তাহলে কি আসতেছে এক্স স্কোয়ার আর নিচে আসতেছে 2। তাহলে এইটাকে ইন্টিগ্রেশন করলে আসে আমাদের এক্স স্কোয়ার বাই 2, এক্স স্কোয়ার বাই 2। একটু মনোযোগ দিয়ে দেখবা, ঠিক আছে। দেন এরপরে কি আছে ইন্টিগ্রেশন বসে দিলাম, কারণ ইন্টিগ্রেশনটা কি বিশাল একটা জিনিস সে কাজ করতেছে, তার মানে এর ভিতরে আবার কাজ আছে, আগে ভিতরের কাজ করবো তারপর বাইরের কাজ করবো। ওকে, তো এটা রাখলাম। দেন এখন আমি ব্র্যাকেট আছে তো ব্র্যাকেট রাখলাম। এখন কি বলছে ডিডিএক্স ট্যান ইনভার্স এক্স, ডিডিএক্স ট্যান ইনভার্স এক্স, তাহলে এটাও কাজ করবো। দেন এর সাথে আবার কি বলছে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, তার মানে এই পাশে ডিফারেন্সিয়েশন করতে বলছে, এই পাশে আবার ইন্টিগ্রেশন করতে বলছে, তাই না? তাহলে আমরা ওই কাজটা করি। তাহলে আমরা জানি কি এক্সের সাপেক্ষে ট্যান ইনভার্স এক্সে যদি আমি ভাই ডিফারেন্সিয়েট করি, তাহলে সূত্রটা কি আসে, কি বলছে ডিডিএক্স কি আছে আমার ট্যান ইনভার্স এক্স, ফর্মুলা কি হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার, 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে ফর্মুলা কি আসছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। ইনটু কি আছে এখন আবার কি আছে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, তার মানে কি ব্যাপারটা ঠিক এই ব্যাপারটা এখানে আসছে না, তাহলে এখানে ফলাফল কি আসছে এইটা, তাহলে এখানে ফলাফল এইটা আসবে এক্স স্কোয়ার বাই 2। অ্যান্ড টোটালটাকে কি বলছে ডিএক্স করতে বলছে, টোটালটাকে আমার ডিএক্স করতে বলছে। ওকে, সো মাঝে কি আমি মাইনাস দিয়েছি, দেই নেই, তো মাইনাস দিতে হবে, মাইনাস দিতে হবে। হ্যাঁ, রচনামূলক বলছিলাম 15টার মাঝে। ওকে, সোটা আমরা শেষে বলি। হ্যাঁ, সিফাত ইউভি আগে পিছনে ধরনি, এই অনুপাতে যেটা তোমার উপরে থাকবে সেটা ইউ, অ্যান্ড যেটা নিচে থাকবে সেটা হচ্ছে ভি। যেমন এই অনুপাতে যদি আমি দেখি, প্রথমত আছে কি কি বলছো সিফাত, বলছো তোমার উদ্দেশ্যে কিন্তু বলতেছি, ঠিক আছে। এই নিয়মে যেটা উপরে সেটা হচ্ছে ইউ, অ্যান্ড নিচে যেটা থাকবে সেটা হচ্ছে ভি। এখন দেখো তো এক্স আছে, ট্যান ইনভার্স এক্স আছে, তাহলে এক্স কোন ঘরে এসে এই ঘরে, ট্যান ইনভার্স এক্স কোন ঘরে এই ঘরে, তাহলে উপরে কে আছে ট্যান ইনভার্স এক্স, তাহলে উপরেটা হচ্ছে ইউ, আর নিচে যেটা আছে এটা ভি, এই যে ইউ এটা ভি। ক্লিয়ার সিফাত? ওকে, এই টাইপের ম্যাথগুলোই মাথায় প্যাস লাগে। সো কোনো টেনশন নেই, ঠিক আছে। জাস্ট আমি যেভাবে বললাম এইটাই মাথায় রাখো, যেভাবে বললাম এইটাই মাথায় রাখো, অ্যান্ড একদমই কোনো সমস্যা হবে না, আমি গ্যারান্টি বলতেছি, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। অ্যান্ড ছোটোখাটো কি তোমরা হয়তো বা সূত্র ভুলে যেতে পারো, ওই সূত্রটা কী করবা তখন তোমরা জাস্ট অ্যান্সারে দেখবা। ওকে ওকে, সো এখন আমরা কী করবো, এইটাকে এখন কাজ করি। তাহলে এখন ট্যান ইনভার্স এক্স, অ্যান্ড তার সাথে আবার কি আছে এক্স স্কোয়ার গুণ আছে, এক্স স্কোয়ার, অ্যান্ড নিচে কি আছে 2 দ্বারা ভাগ আছে, তাই তো 2 দ্বারা ভাগ আছে। আচ্ছা, আমরা যেভাবে আছে ওইভাবেই রাখি, সে এক্স স্কোয়ার বাই 2, অ্যান্ড এখানে আছে মাইনাস। এখন এইখানে কি আছে ইন্টিগ্রেশন, এটাকে আমাদের কি করা হয়েছে দেখো তো, উপরে যাচ্ছে এক্স স্কোয়ার গুণ যেহেতু এক্স স্কোয়ার, আর নিচে আছে কি 1 প্লাস এক্স স্কোয়ার, আর 2টা কি আছে নিচে ভাগ আছে। আচ্ছা, 2টা কি আমাদের ধ্রুবক না, 2টা তো ধ্রুবক, তাহলে ধ্রুবকটাকে আমরা বাইরে বের করে নিয়ে আসতে পারি না, মাইনাস। দেন ধ্রুবকটা 1/2 ছিল, এই 1/2টাকে আমরা সামনে নিয়ে আসলাম। 2 কি ভাগ ছিল, এই যে 2 দেখো ভাগ আমরা কমন নিচ্ছি, এটা কমন নেওয়া বলেন, হ্যাঁ এটা হচ্ছে কি সামনে নিয়ে আসা বলে, এই যে সামনে নিয়ে আসছি। দেন তাহলে এইটা জাস্ট থাকে এখন ইন্টু কি আছে ডিএক্স। তাহলে এরপর কাজ কী হবে, ট্যান ইনভার্স এক্স, মনোযোগ দিবা কিন্তু, ঠিক আছে, এক্স স্কোয়ার 2 মাইনাস এখানে আছে 1/2। এখন এইখানে আমাদের কাজ করতে হবে, সেটা হচ্ছে কি যে আমরা এইখানে উপরে একটা কাজ করতে পারি, 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 লিখতে পারি কি, আর নিচে কি আসলো 1 প্লাস এক্স স্কোয়ার। তার মানে নিচেরটা আমরা যেটা আছে সেটাই রাখলাম, জাস্ট উপরে কি করলাম, এই এক্স স্কোয়ারের পাশে, এক্স স্কোয়ারের বাম পাশে একটা 1 যোগ করলাম, অ্যান্ড ডান পাশে একটা 1 মাইনাস করলাম। তাহলে 1 কাটা গেলে আবার তো আগেরটাই আসতেছে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো এখানে, ঠিক আছে। জাস্ট কি করছি 1 যোগ করছি, আবার 1 মাইনাস করছি, তাহলে 1 তো কাটা যায়, এটা হয়।
এটা করার উদ্দেশ্য কি, এখন আমরা দুইটা পদ নিয়ে আসবো এখানে। ওকে, দুইটা পদ এখানে আমি নিয়ে আসবো। দেন এখন আমি ওই তোমার লিয়েট বা ইলেট যেটাই হোক এই ফর্মুলা মিশিয়ে দিচ্ছি। এখন আমরা এইখানে বাকি কাজটা করব। আমাদের কি আছে tan ইনভার্স এক্স, এখানে কি আছে এক্স স্কোয়ার বাই টু, এখানে আছে মাইনাস, এখানে কি আছে হাফ। এখন এখানে কি আছে ইন্টিগ্রেশন। এখন দেখো তো এইটাকে ভাগ করে দেওয়া যায় না, 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তারপর মাইনাস 1 বাই এইটা, তার মানে একবার এইটাকে একবার কি এইটার সাথে, এইটাকে একবার এই 1-এর সাথে। তাহলে আমরা ওই কাজটা করি, 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু কি আসলো ডিএক্স, কারণ দুইটার সাথে আমার ডিএক্স আছে কিন্তু এখানে। এখন তুমি একটু লক্ষ্য করো তো এইটা সেম হবে কিনা, এটা সেম হয়েছে কিনা। হ্যাঁ ভাইয়া হয়, কেননা এই দুইটা লসও করলে আমার এইটা আসে, দেন লসও করলাম, দেন উপরে আসে এইটা মাইনাস এইটা, দেখো এইটা মাইনাস এইটা, ঠিক আছে, একদম সেম আসছে ভাই। ওকে, তাহলে লসের ব্যাপার তো তোমরা জানোই। দেন এরপর কি আসলো এখানে tan ইনভার্স এক্স, এখানে আছে এক্স স্কোয়ার বাই টু মাইনাস এখানে কি আছে আমার হাফ। এখন দেখো ভাই হাফ দ্বারা কিন্তু গুণ আছে, এখন যেহেতু আমরা সূত্র অ্যাপ্লাই করব, তার মানে কি আমরা এখন থার্ড ব্র্যাকেট দিই। তাহলে এখানে কি হবে, ইন্টিগ্রেশনটা একবার এইটার সাথে করব, একবার এটার সাথে করব। আচ্ছা এটা কাটা যায়, তো কাটা গেলে কি থাকে 1 থাকে, তাহলে একবার হচ্ছে ইন্টিগ্রেশন 1 ইন্টু ডিএক্স, একবার মাইনাস ইন্টিগ্রেশন এইটা ইন্টু ডিএক্স, 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, দেন ব্র্যাকেট ক্লোজ। এখানে 1 কেমনে আসছে সেটা বুঝছো তো আশা করি, কি এটা কাটা গেলে আমাদের 1 আসে, 1কে কী করতে হবে ইন্টিগ্রেশন একবার, দেন একবার এইটাকে ইন্টিগ্রেশন করতে হবে, দেখো। ওকে, সো এরপরে কাজটা করি আমরা। দেন এরপর আসলো কি tan ইনভার্স এক্স ইন্টু এক্স স্কোয়ার বাই টু, এখানে মাইনাস, এখানে এখন কি আছে এখানে হাফ আছে, তো হাফ রাখি, দেন থার্ড ব্র্যাকেট রাখি। এখন জানো দেখো তো এক্সের সাপেক্ষে 1কে করলে কি হয়, আমরা সূত্র জানি যে এক্সের সাপেক্ষে, ঠিক আছে, ইন্টিগ্রেশন 1 ইন্টু ডিএক্স, ফর্মুলা হচ্ছে কি এক্স, তাহলে এখানে কী হবে এক্স, দেন এখানে কি আছে মাইনাস, দেন এরপর এটা কার সূত্র ভাই, এটা হচ্ছে কার সূত্র দেখো তো, আমরা কোথায় লিখতে পারি রে, উপরেই মিশিয়ে দিই, হ্যাঁ উপরে মিশিয়ে দিলাম। দেন তাহলে এখানে আসে আমাদের কি ইন্টিগ্রেশন 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এর ফর্মুলা হচ্ছে কি tan ইনভার্স এক্স। কীভাবে, কারণ দেখো tan ইনভার্স এক্সকে যদি ডিফারেন্সিয়েশন করি তখন আমার এইটা আসে, এখন তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে কি আমার এটা আসবে না, আসবে, তাহলে এখানে কি আসবে tan ইনভার্স এক্স, এন্ড সাথে সিটা যোগ হবে কি না, হ্যাঁ হবে, কারণ লাস্টে যেটা আমরা সূত্র অ্যাপ্লাই করব বা ফর্মুলা অ্যাপ্লাই করব সেটার সাথে আমরা কি করব সি যোগ দিব, এই যে দেখো সি যোগ দিছি। ওকে, দেন এরপরে কাজ করি আমরা, এখানে তাহলে আসছে কি tan ইনভার্স এক্স ইন্টু এখানে কি আসছে এক্স স্কোয়ার বাই টু, আর এখানে কি আছে এখন হাফ দ্বারা গুণ করে দিই সবগুলোকে, তাহলে কি আসছে আমার উপরে যাচ্ছে এক্স বাই টু, এখানে মাইনাস মাইনাস কত হয় প্লাস, দেন এটা দ্বারা আবার এখানে গুণ হচ্ছে, tan ইনভার্স এক্স উপরে যাচ্ছে, টুটা নিচে আসতেছে, দেন এখানে কি আছে প্লাস সি, এখন সিটাকে যদি হাফ দ্বারা গুণ দেয় তখন কি হয় প্লাসে মাইনাসে কী হয় মাইনাস সি বাই টু। সো এখন এইখানে সি বাই টু রাখা আর সি রাখা কি সেম না, প্লাস সি হইতে পারে কোথাও কোথাও মাইনাস সি হইতে পারে, তোমরা দেখবা বইয়ে হয়তো বা প্লাস সি থাকতে পারে বা মাইনাস সি, যে কোনো একটা থাকতেই পারে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, ওখানে প্লাস বা মাইনাস ওখানে কোনো সমস্যা নাই। সো এখন এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এখন এখানে আর একটা জাস্ট একটু কাহিনী করছে কি যে tan ইনভার্স এক্স একবার কমন নিতে পারে হয়তো বা বইয়ে হয়তো বা কমন নিতে পারে, আবার এখানে এক্সের কমন নিছে কি না, এক্সের কোনো কমন নেয়নি, জাস্ট tan ইনভার্স এক্স হয়তো বা কমন নিতে পারে। ওকে, হয়তো বা কমন নিতে পারে, বাট এই অবস্থায় রাখলেই তুমি যদি অ্যান্সার লিখে দাও কেউ তোমার বিন্দু মাত্র ভুল ধরতে পারবে না, কেউ তোমার বিন্দু মাত্র ভুল ধরতে পারবে না। ওকে, সো এটা ক্লিয়ার কিনা একটু আমাকে কনফার্ম করো। সি দেওয়াই বেটার, সি দেওয়াই বেটার, কারণ প্লাস মাইনাস উভয়ই হতে পারে, হ্যাঁ কারণ প্লাস মাইনাস উভয় হতে পারে, তারপরে সি বাই টু মানে কি হয়েছে কনস্ট্যান্ট মানই আর কি থাকবে, ঠিক আছে, কারণ ওটা আমরা মান অজানা, তো আমরা ইচ্ছা অনুযায়ী ধরতে পারবো ওটা। কোন কোন চ্যাপ্টার থেকে মাস্ট কোশ্চেন আসবে, আচ্ছা এই চ্যাপ্টারটাই শেষ করতে দাও, দেন আমি বলতেছি সিফাত।
আচ্ছা এটাকে মিশিয়ে দেই। ওকে সো এটা ক্লিয়ার কিনা একটু আমাকে কনফার্ম করো সবাই, সবাই কনফার্ম করো ক্লিয়ার কিনা। মোটামুটি ডান, পরে রেকর্ড ক্লাস দেখলে আরও ক্লিয়ার হবে। এখন নেক্সট করতে পারেন। ওকে নেক্সট করাবো নিয়ম। ওকে সময় আছে রে, এখনও সময় আছে, অনেক সময় আছে এখন। এটা বাদ দিয়ে এখন আমরা করব টাইপ 4, ঠিক আছে। টাইপ 4টাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ওকে অনেক ইম্পর্টেন্ট একটা। টাইপ 4 এটা হচ্ছে তোমার বর্গ সূত্র সংক্রান্ত, ঠিক আছে, বর্গ বা বর্গের সূত্র সংক্রান্ত। বর্গের সূত্র কি আছে যে তোমার 1 প্লাস cos টুয়াইজ এক্স ইকুয়াল আমরা কি জানি 2 cos স্কোয়ার এক্স, এই সূত্র আমরা জানি। দেন এরপর কি আসলো 1 মাইনাস cos টুয়াইজ এক্সের সূত্র কি জানি 2 sin স্কোয়ার এক্স, এটা হচ্ছে আমাদের সূত্র। এই দুইটা সূত্র এখন কাজে লাগিয়ে আমাদের ম্যাথ। তো আমরা ম্যাথ করবো, লেগে ফেলি। সেটা হচ্ছে কি যে আমার cos 4x sin 4x, ঠিক আছে, sin 4x dx ইন্টিগ্রেশন, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে কি আমাদের ইন্টিগ্রেশন cos 4x dx, দুটোই সেম ওয়ে, ঠিক আছে, সেমভাবে কাজ করতে হবে। জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখো, এটাকে আমি এখন ভাঙাবো, ভাঙানোর পর দেন কাজ করব, ঠিক আছে। তো মনোযোগ দিয়ে দেখবা। সো আমাদের দেখো sin 4x এখানে আছে, দেখো তো sin স্কোয়ার এক্স, তাহলে sin 4 আর sin স্কোয়ার কি সেম হচ্ছে না, তাহলে আমাকে ভাঙ্গাই নিয়ে আসতে হবে, ভাঙ্গাই নিয়ে আসবো আমরা। ওকে একটু মনোযোগ দিয়ে দেখবা, কিন্তু এইখানে যদি একটু কম বেশি করো তাহলে কিন্তু আর বুঝতে পারবা না। ওকে এখানে একটু কম বেশি করলে আর বুঝতে পারবা না। তো এখন এখানে আমার কি আছে, এইখানে দেখো সাইন, আমরা সাইন স্কোয়ার এক্স এর উপর স্কোয়ার ইন্টু ডিএক্স নিতে পারি কিনা, সাইন স্কোয়ার এক্স তার উপর কী করলাম আমি স্কোয়ার নিলাম, নিতে পারি তো? হ্যাঁ ভাই অবশ্যই পারি, অবশ্যই পারি আমরা, তাই না? দেখো তো এইটা আর এইটা সেম কি না, সেম। ওকে কেন, দেখো আমরা কিন্তু জানি সাইন এক্স মানে হচ্ছে কি সাইন এক্স স্কোয়ার মানে হচ্ছে সাইনের উপর এক্স, এটা যদি সেম হয় তাহলে আমি যদি এইখানে একটা স্কোয়ার দিই তাহলে এখানেও কি স্কোয়ার দেওয়ার সমান হবে না, তার মানে কি তখন কত হয়ে যায় সাইন 4x হয়ে যায়। ওই কাজটা এখানে করছে আর কি। ওকে তাহলে এখন এরপরে কাজ কী করবো আমরা, ইন্টিগ্রেশন। এখানে আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে সাইন স্কোয়ার এক্সের নাকি 2 সাইন স্কোয়ার এক্সের 2, তাহলে আমরা কী করবো এখন এখানে 2 নেই, 2 সাইন স্কোয়ার এক্স আর এখানে কি আছে স্কোয়ার ডিএক্স। এখন 2 যদি নেই তাহলে 2টাকে কাটাকাটি করার জন্য 1/2 নিতে হবে না? হ্যাঁ ভাই নিতে হবে, তো নিয়ে নিলাম। তো এরপরে ইন্টিগ্রেশন, এখন এই যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটার কি সবটার উপর আছে, কিন্তু টোটালটার উপর আছে। এখন এটাকে যদি আমি বাইরে বের করে নিয়ে আসতে চাই, এটাকে যদি বাইরে বের করে নিয়ে আসতে চাই তাহলে এর উপর আমার কি স্কোয়ার সহ বাইরে আসবে না? হ্যাঁ ভাই এটাকে যদি বাইরে বের করে নিয়ে আসতে চাই তখন কী হবে, স্কোয়ার সহ এ বাইরে চলে আসবে, কারণ এর উপর কি স্কোয়ার আছে। তাহলে আমার কি 1/2 তারপর স্কোয়ার ইন্টিগ্রেশন
টু সাইন স্কোয়ার এক্স তারপর স্কোয়ার ডিএক্স। কারণ এই স্কোয়ারটা কি এর উপর ছিল, এর উপর ছিল, সো আমি কি করলাম একবার এর উপর দিলাম, এর উপর দিয়ে বাইরে বের করে নিয়ে আসলাম, আর একবার এর উপর দিয়ে এখানেই রাখলাম। সো এইটা অ্যান্ড এইটা দেখো সেম, এইটা কিন্তু সেম। ওকে, তার মানে এই জায়গায় এসেই অনেকে ভেজাল করে ফেলে আর কি। ওকে, এই জায়গায় এসে ম্যাক্সিমাম ভেজাল করে আমি দেখছি। ওকে, ওকে দেন এখন তাহলে কি আসে, এখানে আসে তোমার 1, এখানে 2 এর উপর স্কয়ার মানে কি 1/4। দেন এখন এখানে কি আছে তোমার ইন্টিগ্রেশন। এখন দেখো তো ভাই এইটা একটা সূত্র পড়ে না, 2 sin স্কোয়ার এক্স, কি সূত্র 1 - cos 2x। তাহলে এখানে বসিয়ে দিই 1 - cos 2x, তারপর কি আছে স্কোয়ার, দেন এখানে কি হবে dx, এখানে কি দিলাম dx। ওকে, তাহলে এটা মনে হয় আশা করি বুঝতে পারছো। দেন এরপরে আমরা তাহলে কাজটা এখন আমাদের ইজি হয়ে যাবে। দেন এখন কি আছে 1/4, এখন এখানে কি আছে a - b হোল স্কোয়ার সূত্র, a স্কোয়ার মাইনাস 2 ab প্লাস কি আছে b স্কোয়ার মানে কি cos স্কোয়ার 2x b স্কোয়ার। দেন টোটালটাকে আবার কি করতে বলছে dx করতে হবে, করলাম। দেন এরপর কাজ হচ্ছে কি আমাদের 1/4। এখন এখানে কি হবে, আমরা কি করব এখন ইন্টিগ্রেশন, প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করব, প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করব। তাহলে লেটস সি, যেহেতু ইন্টিগ্রেশন করব তো আমরা থার্ড ব্র্যাকেট করে নিই, কারণ 1/4 সবগুলোর সাথে গুণ আছে। ইন্টিগ্রেশন 1 × dx মাইনাস ইন্টিগ্রেশন 2 cos 2x, দেন এখানে কি আছে প্লাস ইন্টিগ্রেশন কি আছে এটা cos স্কোয়ার 2x × dx। এখন এখানে থার্ড ব্র্যাকেট, তো এদিকে ক্লোজ হইলো, ঠিক আছে, এদিকে গিয়ে ক্লোজ হইলো। সো এরপরের কাজটা আমরা একটু এ পাশে দেখব। সে বললাম না তোমাদের ম্যাক্সিমামে যে ভুলটা করবা আর কি, যে এই জায়গায় এসে তার মানে বুঝোই না যে আসলে এখানে কী কাজ করাইছে, বাট এটা সিম্পল ব্যাপার একদম, ঠিক আছে। আচ্ছা এইটাকে আমরা এটা লিখতে পারি তো, ঠিক আছে, এটাকে এইভাবে লিখতে পারি। জাস্ট কী করছি আমরা স্কোয়ারটা একটু ভাঙে নিছি, সাইন স্কোয়ার এক্স নিছি। দেন যেহেতু সাইনের পর 4 আছে, তো 4 মিল করতে গেলে কী করতে হবে, উপরে আরেকটা স্কোয়ার দিলাম। এটা মানে কি এই স্কোয়ার উপরে থাকা মানে কি এখানে আসে না, এই স্কোয়ার উপরে থাকা মানে এই যেখানে আসে, তার মানে কি সাইন 2 আর 2 গুণ করলে কত হয় 4, দেন এখানে এক্স, ঠিক আছে, গুণ হয় না আসলে যোগ হয় আর কি, ঠিক আছে। তো এখানে 2 যেটা থাকে, এখানে 2 যেটা থাকে, এটা কি হবে পরস্পর যোগ হয়ে কী হয়ে যাচ্ছে 4, ঠিক আছে। এটা হচ্ছে কাহিনী, সরি যোগ করতেছে আসলে যোগ, তার মানে গুণে হবে, ঠিক আছে, সাইন 4x, এইটাই এখানে আছে। দেন এরপরে জাস্ট কী করলাম, আমাদের এইটা দিয়ে তোমার সূত্র মিলাইতে হবে। তো এইটার সূত্র কী আছে, আমরা জানি যে 2 sin স্কোয়ার আছে, তো 2 নিয়ে আসলাম, তো 2 এখন নিয়ে আসি, তো কাটাকাটি করার জন্য 1/2, এখন 1/2, এখন দেখো তো এখন টোটালটার উপর কি আমার স্কোয়ার আছে না, টোটালটার উপর স্কোয়ার আছে। তাহলে এখন যদি আমি এইটাকে বাইরে নিয়ে আসতে চাই, এটাকে জাস্ট বাইরে নিয়ে আসতে চাই, তাহলে এটাকে জাস্ট বাইরে নিয়ে আসতে পারবো না, কারণ এটার উপর স্কোয়ার আছে, স্কোয়ার সহ একে বাইরে নিয়ে আসতে হবে। এটার উপরও স্কোয়ার আছে, এর উপরও স্কোয়ার আছে, এটা যদি বাইরে বের হয় স্কোয়ার নিয়ে আসবে, এটাও কি থাকলেও স্কোয়ার সহই থাকবে, ঠিক আছে। তো এটাকে আমরা কী করলাম স্কোয়ার সহ বাইরে নিয়ে আসলাম। দেন এর উপরও কিন্তু স্কোয়ার আছে, দুইটার উপর আছে, তো একটার উপর নিয়ে আমরা এই পাশে আসলাম, তো আরেকটার উপর থাকলো ওখানে, ঠিক আছে। দেখো এই যে এই কাহিনী হলো, তাহলে 1/4 অ্যান্ড এখানে কি আসতেছে এই যে এটা সূত্র, এর সূত্র হচ্ছে এইটা, দেন তারপর স্কোয়ার, দেন এখন কি আসতেছে a - b হোল স্কোয়ার সূত্র, a স্কোয়ার - 2ab + b স্কোয়ার। ওকে, দেন এরপরে দেখো জাস্ট প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে আমি কী করতেছি ইন্টিগ্রেশন করতেছি। ওকে, সো এরপরে কাজটা করি, এরপর আমরা কাজটা করি। তো এরপরে কাজটা কীরকম হবে, লেটস সে আমাদের 1/4 ইন্টিগ্রেশন আছে, ও সরি ইন্টিগ্রেশন নাই রে, থার্ড ব্র্যাকেট, এখানে কি আছে 1 × dx, এক্সের সাপেক্ষে 1কে ইন্টিগ্রেশন করলে কী হবে x, তারপরে কি আছে মাইনাস মাইনাস। আচ্ছা এখানে যদি এখন কাজ করি, 2টা আমার ধ্রুবক না, তাহলে 2 আগে বের হয়ে আসলো। দেন এরপরে cos 2xকে যদি আমি ভাইয়া ডিফারেন্সিয়েশন করি, আমরা জানি কি cos xকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় sin x, sin x মানে কি এখানে 2x, 2x। এখন এখানে আসলে ভেজাল করতেছে কে 2টা না, তাহলে 2 দ্বারা ভাগ করে দিই। এটা কিন্তু অলরেডি আমরা অনেকবার করে ফেললাম, ঠিক আছে, অনেকবার এটা অ্যাপ্লাই করছি বা প্রয়োগ করছি। দেন এরপর কি আছে প্লাস, এখানে দেখো তো এখন এইখানে তো আবার এটার কোনো সূত্র নাই, তো এটার জন্য আমরা কী করবো, এইটা ঠিক সেম আবার এরকম হচ্ছে না cos স্কোয়ার এক্স, cos স্কোয়ার এক্স, জাস্ট এখানে 2x আছে, তো 2x থাকলে এখানে কী হবে জাস্ট এখানে হবে 4x। কেন, কেননা এখানে তোমার যদি x থাকে এর ডাবল এখানে থাকে না, এখানে x থাকলে এর ডাবল এখানে, বা এখানে ডাবল থাকলে এখানে অর্ধেক হয়ে যায়, তাহলে এখানে তোমার কি
2x আছে, তাহলে এখানে হয়ে যাবে কি ডাবল, তার মানে তোমার 1 প্লাস কজ 4x হবে, 1 প্লাস কজ 4x হবে, ওই সূত্র অ্যাপ্লাই হবে। সো এখন এটা যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের হচ্ছে কি যে ইন্টিগ্রেশন, এইখানে ভাইয়া সূত্রটা আসতেছে কি, এই সূত্রটা আসতেছে, এই সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে আমার হবে কি, প্রথমত এখানে 2 নিয়ে আসতে হবে, 2 আছে নাই কিন্তু 2 নিয়ে আসতে হবে, তাহলে 2 নিলাম, এখানে 2 cos স্কোয়ার x তো নাই 2x আছে, দেন এখন 2 নিছি তো 2 দ্বারা ভাগ করে দিতে হবে, দিয়ে দিলাম, ইন্টু কি আছে dx, তো এখন জাস্ট 1/4 যেটা আছে x মাইনাস 2 কাটা যায় এখানে sin 2 x, দেন এখানে আছে কি প্লাস, এখন এখানে হাফটা কমন নেওয়া যায় তো হাফ নিয়ে নিলাম, দেন এখন ইন্টিগ্রেশন, এখন এইটা মানে আমি কি জানি, এইটা মানে হচ্ছে ভাই এই যে এটা 1 প্লাস cos 2x, 1 প্লাস cos, এখন কি 2 হবে না ভাই, কারণ এখানে x থাকলে এখানে 2x হইতো, তার মানে এর চেয়ে ডাবল হইতো, এখন এখানে 2 থাকলে এখানে কত হবে 4 হবে, তাহলে 4x ইন্টু কি আসলো dx, দেন এখন কী হবে 1/4, এখানে আসছে x মাইনাস সাইন 2x, এখন এখানে আছে প্লাস, এখন হাফ আছে তো হাফ তো থাকুক আগে বাইরে, এখন আমাদের ইন্টিগ্রেশন করা হয়নি এখনও, তার মানে কি আমাদের হাফ থাকবে বাইরে। সো এখন ইন্টিগ্রেশন করবো যেহেতু, তাহলে একবার থার্ড ব্র্যাকেট ইউজ করছি, তো এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে ইন্টিগ্রেশন কি একবার এটাকেও করতে হবে এটাকেও করতে হবে, তাহলে ইন্টিগ্রেশন 1 ইন্টু dx একবার, দেন প্লাস ইন্টিগ্রেশন cos 4x ইন্টু dx, ওকে, দেন ব্র্যাকেট ক্লোজ, দেন থার্ড ব্র্যাকেটও ক্লোজ, দেন এখন 1/4, এখানে আসছে কি আমার x মাইনাস, এখানে আসছে সাইন 2x, এখানে আসছে প্লাস, এখন হাফ আছে তো হাফ আমি আপাতত রাখি, দেন এখন সেকেন্ড ব্র্যাকেট আছে, এখন এইখানে কাজ করলে কত হবে, x এর সাপেক্ষে 1কে ইন্টিগ্রেশন করা মানে হচ্ছে ভাই 1 অ্যান্ড প্লাস, এখানে কি আছে cos 4x, তো আমরা cos 4x এর সূত্র কি জানি, cos x এর সূত্র জানি ভাই আমি sin x মানে কত 4x, এখন ভেজাল করতেছে কি 4, তো 4 দ্বারা ভাগ, দেন আমরা জানি কি সূত্রে প্লাস সি করতে হয়, তো প্লাস সি করলাম, দেন ব্র্যাকেট ক্লোজ, ডান, সূত্র সব ডান আমাদের, এখন জাস্ট গুণ করে দিব। সো এখন এখানে কি আছে 1/4 দ্বারা কিন্তু সবগুলোতে গুণ আছে, আবার 1/2 দ্বারা এগুলোকে গুণ আছে, তো আমরা 1/4 দ্বারা পরে গুণ করি, আগে ওইটাকে গুণ করি, x মাইনাস সাইন 2x প্লাস, এখন হাফ দ্বারা গুণ করি, তার মানে হাফ দ্বারা গুণ করা মানে কি x উপরে 2 নিচে x/2 হচ্ছে, দেন হাফ দ্বারা আবার প্লাস গুণ করলে প্লাস আসে, দেন এখানে নিচে নিচে গুণ করলে আসে 8, উপরে যাচ্ছে সাইন 4x প্লাস সিকে এইটা দ্বারা গুণ করা মানে কি সি এই থাকবে, দেন থার্ড ব্র্যাকেট, দেন এরপরে জাস্ট এই 4 দ্বারা গুণ করো, যেটা আসবে ওইটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, যেটা আসবে ওইটা হচ্ছে অ্যান্সার। বাট তোমরা বইয়ে হয়তো বা দেখতে পারো যে ভাই এখানে x আর এই x/2 এরকম নাই, ওরা কী করছে x আর x/2 কমন, তার মানে লসেও করছে আর কি, এইটা আর এটা লসেও করে কাজ করবে, তোমরা যদি বইয়ে দেখো একটু। সো এটা ক্লিয়ার কি, আচ্ছা এটা কিন্তু আমি বললাম যে এই ম্যাথটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ অ্যান্ড একটু বড় আর কি বলা যায়, ওকে, অ্যান্ড একটু তোমার এই যে এই জায়গাগুলো একটু ভেজাল করে আর কি, অনেকেই এখানে ভেজাল করে, দেন এইখানে এই যে আমি বললাম যে সূত্রটা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে কি 1 প্লাস 4x কেন আসলো, আমরা তো পড়ছি ভাই 2x দিই, এটার কারণ কি এই যে ভাই এখানে আমরা কি এখানে আগে ছিল x, এই কারণে এটার ডাবল 2x হয়েছে, বাট এখন যদি এখানে 2x থাকে এখানে কি অবশ্যই তার ডাবল মানে কি 4x হবে, এতটুকু, ঠিক আছে। এই ক্লাসে কি দুইটা চ্যাপ্টারই হবে, অনেক টাইম লাগতেছে, দুইটা চ্যাপ্টারই হবে, দ্বিতীয় যে চ্যাপ্টারটা তার মানে 12 যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারটা আমি জাস্ট নিয়ম বলে দিব, ওই 12 চ্যাপ্টারও কিন্তু আমি এখানে করাচ্ছি, এই যে এগুলো হচ্ছে 12 চ্যাপ্টারে, এগুলোই 12 চ্যাপ্টারে, জাস্ট কি এইখানে তোমার লিমিট দেয়া থাকবে, তো লিমিট দিলে কীভাবে আসলে কাজটা করতে হবে সেইটা তোমাদেরকে আমি দেখাই দিব, ওকে। ঠিক আছে, তো আমাদের অধ্যায় 11 কিন্তু আমরা এখানেই শেষ করব। ভাই নামাজ পড়ার টাইম দিলে ভালো হইতো, হ্যাঁ অবশ্যই, ঠিক আছে। হ্যাঁ আরেকটা ব্যাপার কি যে আমাদের এরপরের যে আছে এটা কিন্তু এখানে শেষ, এরপরের অধ্যায়টা মূলত আমাদের 10 মিনিটেই শেষ হয়ে যাবে বলা যায়, 10 মিনিট লাগবে পরের অধ্যায়টা, কেননা আমি একটু মজার ব্যাপারটা বলে দেই, ঠিক আছে, নিয়মটা বললে আসলে তোমরা বুঝতে পারবা পরের অধ্যায়ের কাজটা আসলে কীভাবে করে, তো আমি এটা মিশিয়ে দিই আগে তারপরে দেখাই দিই।
অধ্যায় 12 কতটা ইজি আসলে তখন দেখতে পাবো। সে চ্যাপ্টার 12 যদি আমি করি, চ্যাপ্টার 12 অর্থাৎ কি নির্দিষ্ট যৌগজীকরণ। নির্দিষ্ট যৌগজীকরণটা কি দেখো, তার মানে এখন আগে অনির্দিষ্ট ছিল, ওইটাকে জাস্ট নির্দিষ্ট করা। আমরা কিন্তু অলরেডি ফিজিক্স 2 দেন ফিজিক্স 1 এই নির্দিষ্ট যৌগজীকরণ করছিলাম। ব্যাপারটা কী ছিল যে মনে করো আমার ইন্টিগ্রেশন এখানে ছিল ভাই 1 ইন্টু ডিএম মনে করেছিল ডিএম, অ্যান্ড এখানে কী ছিল এম ছিল তোমার 0 থেকে মনে করো 10 এরকম। তার মানে এইটা হচ্ছে কিন্তু লিমিট, জাস্ট এরকম দেওয়া থাকবে আর কি পরের অধ্যায়ে। ওকে, সো এখন জাস্ট এখানে কী হবে তোমার, আমরা জানি এটা করলে এম এর সাহায্যে 1কে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করা মানে কি এম আসবে, এম আসলো। এখন লিমিটের কাজ করছে, আমি লিমিটের কাজ কিন্তু করি নেই, তার নির্দিষ্ট এবার তো লিমিটের কাজ করবো কীভাবে, এই যে থার্ড ব্র্যাকেট দিব, লিমিটটাকে আমি এই পাশে ডানে নিলাম 0 এম 0 আর উপরে আছে কত 10। এখন কিন্তু দেখো সূত্র অ্যাপ্লাইয়ের পর আমি কিন্তু সি দেই নাই, এটা কারণ কি, এটা হচ্ছে নির্দিষ্টর ক্ষেত্রে সি বা কনস্ট্যান্ট মান যোগ হয় না। তাহলে এরপরে জাস্ট কাজটা কী হবে, জাস্ট আমি কি করব, এই আপার লিমিটটা একবার এম এর জায়গায় বসিয়ে দিব, লোয়ার লিমিটটা একবার এম এর জায়গায় বসিয়ে দিব। তাহলে আপার লিমিট বসিয়ে দিলে কি 10 মাইনাস লোয়ার লিমিট বসিয়ে দিলে 0, তাহলে 10 মাইনাস 0 কোথায় 10, এটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে অ্যান্সার, ঠিক এইরকম হবে, ঠিক এইরকম ম্যাথগুলো হবে। সো আমরা দেখো এতক্ষণ যে ম্যাথ একটা সলভ করার পর যে ইকুয়েশনটা পাইলাম, ওই ইকুয়েশনটা আমরা ঠিক সেমভাবে কাজ করতে পারবো। সো এরকম আমি জাস্ট একটা দেখাই দিব, অ্যান্ড টাইপ কিন্তু এখানেও তোমাদের ওই চারটা টাইপ, আরও একটা টাইপ আছে বাট ওটা টাইপ ইম্পর্টেন্ট না, ঠিক আছে। তোমাদের যদি আমি মনে করো ফ্রি থাকতাম তাহলে আমরা ওইটা করতাম, বুঝছো, ফ্রি থাকলে আমরা ওইটা করতাম, বাট আমরা তো এখন ফ্রি না, আমাদের টাইম শর্ট স্মার্ট ওয়ার্ক করতে হবে আমাদের। সো আমাদের কি আছে ওইরকম একটা করি আর কি, দেখি। আচ্ছা, এই যে আমরা একটু আগে তার মানে প্রথমের দিকে, ঠিক আছে, প্রথমের দিকে একটা ম্যাথ করছিলাম, সেটা হচ্ছে কি, আচ্ছা এখানে আছে 6-এর 1 নাম্বার টেকনিক্যাল বইয়ে, যে কি আমার ইন্টিগ্রেশন সাইন 5x ইন্টু সাইন 3x ইন্টু ডিএক্স, এটা পড়ছিলাম কি না, পড়ছিলাম। অ্যান্ড এইখানে আমাদের ইকুয়েশনটা কি এসেছিল, এখানে এটাকে সলভ করে আমরা পাইছিলাম কি, এখানে সলভ করে পাইছিলাম ভাই আমরা অ্যান্সারটা ঠিক কোথায়, সলভ করে কি পেয়েছিলাম আমরা এখানে, জাস্ট এ মোমেন্ট, এখানে অ্যান্সারটা পাইছিলাম আমি সাইন 2x বাই 4 মাইনাস সাইন 4x বাই 16 প্লাস সি, সাইন 4x না সাইন 8x বাই 16, সাইন 2x বাই 4 সাইন মাইনাস সাইন 8x বাই 16 প্লাস সি, এইটা আমরা পাইছিলাম তো, হ্যাঁ ভাই এইটা পাইছিলাম। তো ভাই এখন কাজ হচ্ছে যে আমাদের এটাকে সলিউশন করে এইটা বের করা। এই 12 অধ্যায় এসে কিন্তু এটা কিন্তু 12 অধ্যায় ম্যাথ করতেছো, ওকে 12 অধ্যায় ম্যাথ করতেছো, তোমার প্রথম কাজ হবে কি এইটাকে সলিউশন করা, ঠিক আছে, এটাকে তুমি মনে করো কি সলিউশন করলা, সলিউশন করতে করতে তুমি কী করলা, এই অ্যান্সারটা বের করলা। এখন এখানে কিন্তু প্লাস সি বসানো যাবে না, তো সলিউশন করে করে এখানে যখন আসলা, দেন এরপরে তুমি দেখতেছো এখানে লিমিট আছে, লিমিটটা কত 0 থেকে π/4 মবি, π/4 না নাকি π/2, 0 থেকে π/2 লিমিট দিয়ে আছে তোমার কি π/2, জাস্ট দেখবা যে কতটা ইজি আছে আর কি, জাস্ট π/2। এখন তুমি কি করলা যে আসলে এটা লিমিট ছাড়া তো তুমি করছো, লিমিট ছাড়া করলে এইটা আসে, দেন এখন
লিমিট সহ করলে কি এই অ্যান্সার আসলো, এই অ্যান্সারটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে তুমি কি করলে লিমিটটাকে পার করে দাও, এখানে দিয়ে দিলা। ওকে, দেন তাহলে এরপরে কাজ হবে কি, কাজ হবে জাস্ট ভাই সিম্পল। এখন একবার আপার লিমিট বসিয়ে দিব, একবার লোয়ার লিমিট বসিয়ে দিব। কোথায়? এইটার ক্ষেত্রে। এটা চাইলে তোমরা দুইভাবে এটা করতে পারো, একবার টোটালি আপার লিমিট টোটালটাতে বসাই দিয়ে মাইনাস লোয়ার লিমিট বসিয়ে দিতে পারো, অথবা এই একটা একটা করেও কাজ করতে পারো। তো আমরা একটা একটা করে কাজ করবো না, আমরা টোটালি আমরা আপার লিমিটটাকে বসিয়ে দিব, তারপরে মাইনাস টোটালি লোয়ার লিমিট বসিয়ে দিব। ওকে, লেটস সি। তো আপার লিমিট যদি বসিয়ে দেই, আচ্ছা কথা হচ্ছে এখন আপার লিমিটটা আসলে আমি কোন জায়গায় বসাবো, কার সাপেক্ষে সেটা দেখব। কার সাপেক্ষে? এক্সের সাপেক্ষে। তার মানে এক্সের জায়গায় আমি আপার লিমিট বসিয়ে দিব, লোয়ার লিমিট বসিয়ে দিব। কোথায়? যার সাপেক্ষে তার জায়গায়, এক্সের সাপেক্ষে, তাহলে এক্সের জায়গায় এখানে কি এক্সের জায়গায় কি বসিয়ে দিব, পাই বাই 2 একবার, আরেকবার কি বসিয়ে দিব 0। তাহলে আমার কি আছে সাইন 2 ইনটু কি আছে পাই বাই 2, পাই বাই 2 পড়ে যাচ্ছে, আর নিচে কত 4 মাইনাস আছে এখানে। দেন আবার কি সাইন 8 ইন্টু এক্সের মান কত পাই বাই 2 বাই কত 16, দেন ব্র্যাকেট ক্লোজ। দেন মাইনাস, আমরা কি জানি আপার লিমিট বসানোর পর কি হবে মাইনাস লোয়ার লিমিট। তো লোয়ার লিমিট এখন বসে দিব, তাহলে কত এখানে সাইন, এখানে কত আছে 2 ইন্টু হবে লোয়ার লিমিট, এক্সের জায়গায় 0 বসলে কি হবে, এক্সের জায়গায় 0 বসলে আমি ইন্টু 0 দিলাম যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয়। দেন 4 মাইনাস এখানে কি আছে তোমার সাইন 8 ইন্টু এক্সের মান কত 0 বাই 16। দেন এখন এখানে কি আসছে, এখানে আসছে বাই 2 2 কাটা যাচ্ছে। ওকে, তাহলে এখানে কত হচ্ছে সাইন পাই আর বাই 4, অ্যান্ড এখানে কি আসছে সাইন কাটাকাটি গেলে এখানে 4, তার মানে সাইন 4 পাই বাই 16 হচ্ছে। দেন এখানে কি আছে মাইনাস, এখানে আছে কত ভাই সাইন 2 ইন্টু 0 মানে কি 0, 0 ডিগ্রি বাই 4 মাইনাস সাইন 8 ইন্টু 0 মানে কি 0 ডিগ্রি হবে, 0 ডিগ্রি বাই 16। এখন আমরা আসলে মানগুলো বসে দেখি আসলে কত কত হয়। ওকে, তো সাইন পাইয়ের মান কত, সাইন পাইয়ের মান কত বলো, সাইন পাইয়ের মান কত? জানো জানো সবাই আমাকে কুইকলি জানাও, কুইকলি, বেশি লেট করবা না। কুইকলি জানাও সাইন পাইয়ের মান কত, দেন সাইন 4 পাইয়ের মান কত? কি বলছো? সাইন পাইয়ের মান 0। ওকে, সাইন পাইয়ের মান হচ্ছে কত 0, আর 0/4, 0/4 আছে। দেন এরপর এখানে যদি দেখি মাইনাস, এখানে কি হচ্ছে তোমার, এখানে তোমার হচ্ছে সাইন এখানে 4 পাই, তাহলে 4 পাই যদি ধরো তাহলে ওখানে হচ্ছে 0, দেন বাই 16। দেন এখানে কি আছে মাইনাস, এখানে কত হয়, এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে হয় কত আমার, এখানে সাইন 0 ডিগ্রির মান হচ্ছে কত ভাই, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে তোমার 0 0 1 2 3 4, তাহলে সাইন 0 ডিগ্রির মান হবে তোমার 1 মেবি। এই সাইন 0 ডিগ্রির মানও তো তোমাদের 0, ঠিক আছে, কত 0/4, আবার ওখানে কি 0/16। এখন আসলে কাহিনীটা কি হচ্ছে, কিভাবে তাহলে আমরা কাজ করব? তো এটা সিম্পল, ইকুয়েশনটা হবে কি ঠিক কীরকম তোমাদের একটু বলে দেই। আমরা কি কোথাও ভুল করছি এখানে? না, আমাদের তো ঠিকই আছে। আচ্ছা, এটা আমরা আগে না নিয়ে যদি আমরা এখানে কমন নেই আগে, তাহলে কীরকম হয় একটু ব্যাপারটা দেখি। যদি কমন নেই, এখানে যদি কমন নেই 1/4 কমন নেওয়া যায়, 1/4 কমন নিলে এখানে থাকে সাইন পাই মাইনাস এখানে আসে সাইন 4 পাই বাই এখানে আসে কত 4 4 16 4, দেন এখানে কি আসে মাইনাস, এখানে কত আসে, তো
তোমার এখানেও ঠিক সেম, তোমার পাই কমন নেওয়া যায় আর কি, সো 1/4 কমন নেওয়া যায়। দেন এখানে কত থাকে, সাইন 0 ডিগ্রি মাইনাস এখানে আসলো সাইন 0 ডিগ্রি বাই কত আছে 4। তাহলে এখন কি আসে এখানে 1/4 অ্যান্ড এখানে আসে 0 মাইনাস 0/4 মানে কত, 0/4 মানে কত হবে, তোমার 0ই তো হবে। আমাদের কোথাও না কোথাও একটু ভুল হয়েছে, ঠিক আছে। কোনো এক জায়গায় আমরা ভুল করছি, ঠিক আছে। আমার কাছে সলিউশনটা নেই, দেখলে আমি থাকলে ইজিলি বুঝতে পারতাম। ওকে, কমন নিলাম এখানে 1/4, আগে যদি কমন নেই, আগে কমন নিলেও ঠিক সেম আসবে। আচ্ছা সাইন, আচ্ছা 45 ডিগ্রি যদি হয় এখানে, আচ্ছা এখানে সাইন 45 ডিগ্রি আবার আছে কিনা, আমরা তুলতে ভুল করছি। সাইন 90 ডিগ্রি নাই এখানে, ঠিক আছে। সাইন 90 ডিগ্রি এখানে আমাদের নাই, সাইন আছে কত ডিগ্রি, 45 ডিগ্রি, পাই/4 আছে, পাই/4, এই জন্য বলতেছি ভেজাল হচ্ছে কেন। তাহলে এখানে কত পাই/4, এখানে কত পাই/4, তাহলে দেন এখানে যেটা আছে জিরোর কাজটা ঠিক আছে। ওকে, তো তাহলে এরপর আসলে এখানে কি আসে আর কি, ঠিক আছে। তো এখানে আমাদের আসে কি, এগুলো একটু বসিয়ে দিই। তাহলে এখানে যদি 4 থাকে, এখানে 2 আর 4 কাটা গেলে কি নিচে 2 থাকে, তাহলে কত এখানে আসে সাইন পাই/2, এখানে মাইনাস, এখানে কি আসে দেখো তো 4, তাহলে কাটাকাটি করলে কি আসে 2, তাহলে 2 পাই আসে এখানে। ওকে, এখানে আসে কত 2 পাই। এখন এখানে আর কমন নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে, এখানে আমাদের কমন নেওয়ার কোনো দরকার হবে না। দেন ওপাশে যেটা আছে ঠিক সেম থাকবে। দেন তাহলে এখন এখানে আসলে আসতেছে কি সাইন 90 ডিগ্রি, তো সাইন 90 ডিগ্রি মান কত 1 আর নিচে কি আছে 4। দেন এখানে কত আছে ভাই, এখানে আছে তোমার কত সাইন 2 পাই, সাইন 2 পাই এর মান কত, সাইন 2 পাই এর মান হচ্ছে তোমার কত 0, সে 0/16 অ্যান্ড এখানেও ঠিক সেম। তাহলে এখানে কত আসছে 4 2 8, ওকে 8x। ওকে, তো আমরা সাইন তাহলে এখানে আমার আসছে কত, এখানে আসছে সাইন 0 ডিগ্রি মান হচ্ছে তোমার কত হয়েছে 0/4 হয়েছে 0 - 0, তার মানে ওখানে কি 0ই আসে জাস্ট এখানে। তাহলে এখন ক্যালকুলেশন করলে এখানে তোমার এটা 0 আসতেছে, 1/4 আসতেছে। আচ্ছা অ্যান্সার কি 1/4 আছে, অ্যান্সার হচ্ছে 1/4, দেখো ঠিক আছে। এটা 0 - 0 কত হবে, 0ই হবে। দেন এখন এইটা থেকে যদি এইটা বাদ দেয়, ওটা মান কত 0, তাহলে এটা থেকে এটা বাদ দিলে 0 বাদ দিলে কত, ওইটাই থাকবে, এটা হচ্ছে অ্যান্সার। সাইন 1, হ্যাঁ সাইন 4, ঠিক আছে, পাই/4 আছে। আচ্ছা এখন তাহলে এটা ক্লিয়ার কিনা একটু আমাকে কনফার্ম করো, ঠিক আছে। অ্যান্ড তোমরাই আসলে বলো যে আসলে বাকি ম্যাথগুলো, আমি কিন্তু জাস্ট এখানে বলে দেই তার আগে, ঠিক আছে, যে এখানে তোমার সবগুলো ম্যাথ এরকম, জাস্ট কি তোমার আগের নিয়ম, তার মানে 11 অধ্যায়ের নিয়মে ম্যাথটাকে সলভ করতে হবে অনির্দিষ্টভাবে। দেন যে মানটা পাবা সেই মানটাকে জাস্ট কী করবা, থার্ড ব্র্যাকেট দিবা, অ্যান্ড যে তোমার লিমিটটা থাকবে এটাকে ডান পাশে বসিয়ে দিবা। দেন বসানোর পর তুমি কী করবা, এই লিমিটের আপার লিমিটটা একবার বসিয়ে দিবা, মাইনাস লোয়ার লিমিটটা একবার বসিয়ে দিবা, তার মানে যেটা আমরা ফিজিক্স 1 2 এ করছিলাম আর কি। ওকে, দেন বসানোর পর মাইনাস করার পর দেন এই যে দেখো ঠিক সেমভাবে আমরা মান পেয়ে যাবো। ওকে, তার মানে এখানে নির্দিষ্ট মান পাবো, বাট আগে আমরা নির্দিষ্ট মান পাইছিলাম না, এতটুকুই, ঠিক আছে। ওকে, সো তাহলে এটা ক্লিয়ার কিনা আমাকে কনফার্ম করো। সো এটা ক্লিয়ার কিনা, ঠিক আছে। অ্যান্ড বাকি ম্যাথগুলো আসলে এরকমভাবে পারবা কিনা একটু আমাকে কনফার্ম করো। সেই এই জন্য বলছিলাম যে তোমাদের ম্যাথ তার মানে চ্যাপ্টার 12টা হচ্ছে জাস্ট 10 থেকে 12 মিনিটের একটা ক্লাস।
10 থেকে 12 মিনিটের একটা ক্লাস আর কি। এখন এখানে যদি বলো যে ভাইয়া চ্যাপ্টার 12তে কত টাইপের ম্যাথ আছে, তো ভাইয়া চ্যাপ্টার 12তেও মোটামুটি তোমার এই যে 4 টাইপের ম্যাথ করলাম ঠিক সেম 4 টাইপেরই ম্যাথ আছে, 4 টাইপেরই আমার কি ম্যাথ আছে, জাস্ট কি লাস্টে এই কাজটা করে করতে হবে এক্সট্রা। অ্যান্ড এক্সট্রা কাজটা কীভাবে করতে হয় আমি তো দেখাই দিলাম। সো এইভাবেই তোমাদের করতে হবে। ওকে, সো প্রিপারেশন ক্লিয়ার, রিফাত ক্লিয়ার? ওকে, গুড গুড, মাশাআল্লাহ। ওকে, তাহলে আজকে আমরা তাহলে এখানেই শেষ করি, ঠিক আছে? কি বলো? সবাই কমেন্ট করো, আজকে আমরা এখানে শেষ করি তাহলে। ওকে, সো আশা করি তোমরা মূলত আমরা এই যে 11 এবং 12 দুটো অধ্যায় করলাম, ঠিক আছে? যদিও কিন্তু 12 অধ্যায় যে বললাম যে 12 অধ্যায়টা আসলে আরও বেশি বড় দেখায় আর কি, বাট কি ম্যাথগুলো হচ্ছে টোটালি 11 অধ্যায়। ওকে, মুশফিক আর ফাহিম বলছো ভাই একটু কথা ছিল। হ্যাঁ বলো মুশফিক। ওকে বলো। পেপার, জি ভাইয়া পারবো। ওকে ওকে, সো তোমরা এক কাজ করবা কি যে তোমরা সলিউশনটা সাথে রাখবা অ্যান্ড সাথে সাথে ম্যাথগুলো প্র্যাকটিস করতে থাকবা এই নিয়ম অনুযায়ী। ওকে, যে জায়গায় আটকে যাবা ওই জায়গাটা আসলে দেখবা যে আসলে সলিউশনে আসলে কীভাবে করছে বা কী কাজ করছে। আচ্ছা, তোমাদের ম্যাথ 2 পরীক্ষা আসলে আসে কোন দিন সেটা একটু কমেন্ট করতো, কত তারিখ অ্যান্ড কতদিন বন্ধ আছে? ম্যাথ 2 এর আগে কতদিন বন্ধ আছে এটা একটু আমাকে জানাও তো। অধ্যায় তো অনেকগুলো, এতগুলো তো মাথায় সম্ভব হচ্ছে না। একটা অধ্যায় করলে আরেকটা ভুলে যাচ্ছে, যখন যে অধ্যায় করি তখন সেটা ভালোই পারি। হ্যাঁ ঠিক আছে, যখন যে অধ্যায় করো তখন সেই অধ্যায় ভালো পারবা, এটা তার মানে প্রকৃতির নিয়ম বলা যায় আর কি। তার মানে কথা হচ্ছে যে তুমি যখন যেটায় অভ্যস্ত হয়ে যাবা তখন কিন্তু সেটাই তোমাকে ভালো লাগবে এবং করে তুমি মজা পাবা এবং করতেও পারবা টোটালি ভালো, ঠিক আছে? এখন তোমাকে যদি বলি যে তোমার এখন তোমার মনে করো ব্যায়াম করার কোনো অভ্যাস নাই, ঠিক আছে? তার মানে আগে তুমি পারতা, ঠিক আছে, তুমি মনে করো 10 দিন বা 20 দিন বা 1 মাস আগেও পারতা, বাট এখন তোমার অভ্যাস নাই। তো এখন যদি তোমাকে বলা হয় যে তুমি 100টা পুশ আপ দাও বা 50টা পুশ আপ দাও, তুমি কি পারবা? পারবা না, ঠিক আছে? বাট কথা হচ্ছে তুমি যদি আবার এইটার পিছনেই, ঠিক আছে, টানা যদি তুমি 6-7 দিন থাকো, দেখবা যে তখন তুমি একদম টানা কি 50টা দিতে পারতেছো বা 60টা দিতে পারতেছো। ব্যাপারটা সে এরকম, তার মানে তুমি যখন যেটার মাঝে থাকবে ওরকমই হবে। তবে কথা হচ্ছে কি যে পরীক্ষার আগে সবগুলো তোমাকে প্র্যাকটিস করে দিতে হবে এবং মাথায় রাখতেই হবে, ওখানে কিছু করার নেই। ওকে, হ্যাঁ আগেরটা ভুলে যাবে, ঠিক আছে? তুমি যে বিষয়টা বললা এটা জাস্ট তোমার ক্ষেত্রে না, আমি আমার ক্ষেত্রেও বলতেছি, আমার ক্ষেত্রেও ঠিক সেম হয়, আমার ক্ষেত্রেও ঠিক সেম হয় বা হবেই। ওকে, বাট এটাকে যদি তুমি ভুল ভাবো, ঠিক আছে, তার মানে যে এটা ভেবে যদি তুমি কনফিডেন্স লো হয়ে যায় তোমার, তাহলে কিন্তু তোমার দ্বারা কিছু সম্ভব না। ওকে, কনফিডেন্স লো হতে দিলে চলবে না, তোমার কনফিডেন্স রাখতেই হবে যে আমি প্র্যাকটিস করছি, আজকে প্র্যাকটিস করছি, তো আমাকে আজকে পরীক্ষা দিতে হবে, তো আজকে আমি পারবই। বা কালকে রাতে প্র্যাকটিস করছি, আজকে পরীক্ষা দিব, আমি পাবো, সমস্যা নেই। ওকে, এখন কনফিডেন্সটা আসবে কীভাবে? যখন তুমি বেশি পড়বা বা ভালোভাবে পড়বা তখনই কিন্তু তোমার কনফিডেন্সটা আসবে। ওকে, সো তাহলে আর কথা না বাড়াই, ওকে কথা না বাড়াই, তো আমরা আজকে তাহলে শেষ করে দিই এখানেই। ওকে, এখানেই শেষ করে দেই। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, অ্যান্ড দেখা হবে তোমাদের সাথে পরবর্তী লাইভ ক্লাসে। অ্যান্ড ততদিনের জন্য আমার জন্য দোয়া করো, তো তোমাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।